আগের দিন আমরা কি নিয়ে ডিসকাস করছিলাম? ওয়েভ ফ্রন্ট নিয়ে ডিসকাস করছিলাম, ঠিক? এবার দেখো, তোমরা লজ অফ রিফ্লেকশন আর লজ অফ রিফ্র্যাকশন পড়েছো? বলো। হ্যাঁ স্যার পড়েছি। 9-10 পড়েছো না? হ্যালো, সবাইকেই বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। রিফ্লেকশন। এবার দেখো, এই রিফ্লেকশনটা আমাদের সিলেবাসে আছে। রিফ্লেকশন, রিফ্লেকশন কি ছিল তোমাদের কি মনে পড়ে? ধরো এখানে একটা ইন্টারফেস, ঠিক? এই ইন্টারফেসে যদি একটা রে আসে, সেই রেটা যদি রিফ্লেক্ট করে বেরিয়ে যায়, তাহলে এইখানে যদি আমি একটা নরমাল টানি, এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, এই অ্যাঙ্গেলটা আর, তাহলে আই ইকুয়াল টু আর। এটা লজ অফ রিফ্লেকশনে আমরা পড়েছিলাম না? হ্যালো, এইটা ওয়েভ অপটিক্স দিয়ে প্রুফ করতে হয়। কি বললাম? এইটা ওয়েভ অপটিক্স দিয়ে প্রুফ করতে হয়। তোমরা ভেবে দেখো, তোমরা যখন পড়েছো তখন এর প্রুফ পড়োনি, এটা ল হিসেবে পড়েছো। এম আই রাইট? ইয়েস স্যার। কিন্তু এখন আমরা এইটাকে ল হিসেবে পড়বো না, প্রুফ করব। এটা দুটো ভাবে প্রুফ করা যায়, দুটো ভাবে বইগুলোতে প্রুফ করা আছে, আমাদের বোর্ডেও এর প্রুফটা আসে। তোমরা কি আমার কথা ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বোর্ডেও আসে, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বোর্ডে বলবে যে ওয়েভ অপটিক্স দিয়ে রিফ্লেকশনের লটা প্রুফ করতে হবে, ঠিক? সেই লটা আমি প্রুফ করাচ্ছি। আমি যেটা বলবো মন দিয়ে শুনবে, কারণ বইতে এমন মানে এমন বড় ভাবে লেখা আছে, কিছু বুঝতে পারবে না। যেখান থেকে শুরু করেছিল সেখানে এসেই থেমে গেছে, কোনো এক্সপ্লেনেশন দেয়নি। বুঝতে পেরেছি? মানে গোল গোল ঘুরিয়ে এসে ওই জায়গাটা এসেই থামিয়ে দিয়েছে। আমি এই এক্সপ্লেনেশনটা বলবো, ভালো করে শুনবে। 2 মিনিটের এক্সপ্লেনেশন, 2 মিনিটের এক্সপ্লেনেশন। যদি এক্সপ্লেনেশনটা বুঝতে পারো কোনোদিন ভুলবে না, ঠিক? দেখো, মন দিয়ে শুনবে। ওয়েভ অপটিক্স দিয়ে যখন আমাকে প্রুফ করতে বলছে, তার মানে কি দিয়ে প্রুফ করতে বলছে বলো তো? মেইনলি ওয়েভ ফ্রন্ট দিয়ে প্রুফ করতে বলছে। কি দিয়ে প্রুফ করতে বলছে বলো? ওয়েভ ফ্রন্ট দিয়ে প্রুফ করতে বলছে। ধরো এইটা আমার একটা ইন্টারফেস। ইন্টারফেস মানে হচ্ছে দুটো মিডিয়ামের মাঝখানের একটা লাইন, ঠিক? আচ্ছা, এইখানে একটা রে আসছে, রে এসে এইভাবে বেরিয়ে যাচ্ছে। আবার এইখানে একটা রে আসছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট। এই একটা কথা বলো, তোমাদের ওখানে কি বিদ্যুৎ চমকাচ্ছে, যা বাজ পড়ছে? স্যার হ্যাঁ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে। ওকে, আমাদের এখানে কিন্তু মানে আমি যেখানে আছি সেখানে কিন্তু বাজ পড়ছে। যাই হোক, আচ্ছা, এবার বলো তো এই দুটো রে প্যারালাল? ভেবে বলো। হ্যালো, হ্যালো। আচ্ছা, হ্যাঁ, এই স্যার। অ্যাঙ্গেলটা আমি ধরলাম আই, তাহলে এই অ্যাঙ্গেলটা আর না? এই যে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ স্যার। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে আমি আর বলছি না, আমি এই অ্যাঙ্গেলটাকে আর বলছি। একই ব্যাপার, এটাকেও আমি আর বলতে পারতাম, কিন্তু ডায়াগ্রামটা খুব ক্লামজি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, এই দুটো কি প্যারালাল? এইটা আর এইটা? হ্যাঁ ওকে, প্যারালাল, প্যারালাল, ভেরি গুড। বলো তো রে প্যারালাল হলে ওয়েভ ফ্রন্ট কিরকম হয়? আগের দিনই করিয়েছি। রে প্যারালাল, তাহলে ওয়েভ ফ্রন্ট কিরকম হবে? কোন ওয়েভ ফ্রন্টে বলো তো রে প্যারালাল? 3 রকম ওয়েভ ফ্রন্ট যে করিয়েছিলাম। প্লেনার ওয়েভ ফ্রন্টে। দেখো 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 দেখো, এইটাই কি এই দুটো রে প্যারালাল? সিলিন্ড্রিকালে? না স্যার। শাবাশ। না। এই স্ফেরিকালে? এবার বলো সিলিন্ড্রিকালে এই দুটো রে প্যারালাল? না। তাহলে বলো তো এইখানে এই দুটো রে প্যারালাল? হ্যাঁ তাহলে মনে হ্যাঁ, থাকবে রে প্যারালাল হলে ওয়েভ ফ্রন্ট কি হতে হবে? প্লেনার। আচ্ছা বলো তো রে রেডিয়াল হলে ওয়েভ ফ্রন্ট কি হবে? রেডিয়াল। স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল। শাবাশ, তোমরা কি একটু একটু আইডিয়া পাচ্ছো? হ্যাঁ স্যার। শাবাশ। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, তার মানে বলো তো, মন দিয়ে শুনবে, এই দুটো রে যদি প্যারালাল হয় অল বাই ফ্রেন্ড, তাহলে বলো তো এখানে কি ওয়েভ ফ্রন্ট? কি ওয়েভ ফ্রন্ট? প্ল্যানার। প্লেনার ওয়েভ ফ্রন্ট। এবার মনে দিয়ে শোনো, আমি যদি এইখানে প্লেনার ওয়েভ ফ্রন্ট ড্র করি, এইরকম হবে না? কেন বলো তো? ওয়েভ ফ্রন্ট আর রে এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? শাবাশ, এটা 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, এবারে তুমি এই পয়েন্টের কথা বলো, এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, বলো এটাকে আমি 1 নাম্বার পয়েন্ট বলছি, এটাকে 2 নাম্বার পয়েন্ট বলছি। মন দিয়ে শুনবে, এটাকে 1 নাম্বার পয়েন্ট বলছি, এটাকে 2 নাম্বার পয়েন্ট বলছি। বলো তো 1 নাম্বার পয়েন্ট আর 2 নাম্বার পয়েন্ট একই প্লেনে রয়েছে? বলো। হ্যাঁ স্যার। এবার এই দুটো যদি একই প্লেনে থাকে, এই দুটোর যে ওয়েভ ফ্রন্ট সেম না? সেম ওয়েভ ফ্রন্ট না? মানে প্লেনার ওয়েভ ফ্রন্ট। তার মানে বলো তো 1 আর 2 এর মধ্যে ফেজের কোনো ডিফারেন্স আছে না? দুটো সেম ফেজ। সেম ফেজ। শাবাশ, অ্যাবসলিউটলি। তোমরা কি বুঝতে পেরেছো 1 আর 2 এর সেম ফেজ? হ্যাঁ স্যার। গুড। এবারে আমি ধরলাম এই যে মিডিয়াম, যে মিডিয়ামে এ আসছে এর ভেলোসিটি ভি। লাইটের ভেলোসিটি বলো, ওয়েভের ভেলোসিটি বলো, যা খুশি। এই যে রিফ্লেকশন, এটা যে শুধু লাইটের জন্য অ্যাপ্লিকেবল তা নয়, কিন্তু সাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল, যে কোনো ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। ইকো, ইকো, ইকোটা কি? ইকোটা সাউন্ড ওয়েভের রিফ্লেকশন না? হ্যাঁ। তার মানে রিফ্লেকশন যে শুধু লাইটের জন্য অ্যাপ্লিকেবল তা নয়, কিন্তু মনে থাকবে বন্ধুগণ।
হ্যাঁ স্যার আচ্ছা হ্যাঁ স্যার এবারে দেখো এই দুটো পয়েন্ট যদি সেম ফেজে থাকে তাহলে বলো তো এইখানে যদি আমি কোনো প্যারালাল পয়েন্ট নিই এই দুটো কি সেম ফেজে আছে হ্যাঁ। বলো হ্যাঁ স্যার গুড এবারে দেখো আমি কি করছি আমি এই পয়েন্টের কথা বলছি এ পয়েন্ট দেখো এখান থেকে যদি আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি তাহলে বলো তো এই এ পয়েন্ট আর এই বি পয়েন্ট এই যে বি পয়েন্ট এই এ পয়েন্ট আর বি পয়েন্ট কি সেম ফেজে আছে আছে কারণ এইটা যদি পারপেন্ডিকুলার হয় দেখো এইটা যদি পারপেন্ডিকুলার হয় এইটা আমি বুঝতে পারলাম তাহলে এইটাও পারপেন্ডিকুলার এইটাও পারপেন্ডিকুলার দেখো যখন 1 আর 2 সেম ফেজে ছিল তখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটোই পারপেন্ডিকুলার ছিল না হ্যাঁ। তাহলে এখন হ্যাঁ, যদি স্যার। এই দুটো অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার হয় তাহলে এ আর বি কি সেম ফেজে আছে হ্যাঁ। ওয়ান্ডারফুল তোমরা কি আমার কথা বুঝতে পারছো হ্যাঁ স্যার বলো তোমরা কি আমার কথা বুঝতে পারছো আচ্ছা তাহলে এ আর বি সেম ফেজে আছে এই অবধি আমাদের কোনো ডাউট নেই সিমিলারলি দেখো আমি যদি এই পয়েন্ট থেকে এইটাকে সি পয়েন্ট বলছি আর এইখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনেছি এটাও পারপেন্ডিকুলার এই পয়েন্টটাকে আমি বলছি ডি পয়েন্ট তোমরা বলতে পারবে এই ডি পয়েন্টটাও কি সেম ফেজে আছে মানে সি আর ডি বলো সি আর ডি কি সেম ফেজে আছে সবাই হ্যাঁ, বুঝতে পারছো সি আর ডি সেম ফেজে আছে হ্যাঁ। গুড তার মানে দেখো এ আর বি সেম ফেজে সি আর ডি সেম ফেজে এই অবধি আমাদের কোনো ডাউট নেই আছে কি হ্যাঁ স্যার এবার দেখো এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি এক্স কথার কথা এই অ্যাঙ্গেলটা তাহলে বলতো আই প্লাস এক্স কত এই আই অ্যাঙ্গেল প্লাস এক্স অ্যাঙ্গেল হ্যালো বলো 90 ডিগ্রি এই তো এটা তো 90 ডিগ্রি ভাই তাহলে আই প্লাস এক্স 90 ডিগ্রি বলো হুম, আচ্ছা হ্যাঁ। আবার বলো তো এক্স আর এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি কারেক্ট তার মানে কি এই অ্যাঙ্গেলটাকে যদি ধরলাম আমি বললাম ওয়াই তাহলে ওয়াই প্লাস এক্স কত 90 ডিগ্রি হ্যালো বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে বলো তো আই আর ওয়াই সমান না হ্যাঁ হ্যাঁ স্যার সমান তাহলে এটা আই না কোনো ডাউট না স্যার ওকে স্যার আপনি ওয়াই কোনটা ধরলেন? এইটা ওয়াই ধরেছিলাম এই যে আই আই যেটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ। এই আচ্ছা এবার বলো সেম ভাবে এইটা যদি আর হয় ভেবে দেখো এইটা যদি আই হয় তাহলে এইটাও আই হয় তাহলে বলো তো এইটা যদি আর হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত আর আর শাবাশ ওয়ান্ডারফুল মাই ডিয়ার আচ্ছা এবার আমি একটু একটা জিনিস করছি ট্রায়াঙ্গেল এবিসি দেখো ট্রায়াঙ্গেল এবিসি আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এডিসি দুটো আলাদা ট্রায়াঙ্গেল কি বুঝতে পেরেছো বলো হ্যালো দুটো আলাদা ট্রায়াঙ্গেল তোমরা কি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার এবার হ্যাঁ স্যার দেখো বুঝেছি এটা 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি না রাইট হ্যাঁ স্যার কোনো ডাউট থাকলে বলো কোনো ডাউট থাকলে বলো আচ্ছা এবার আমি প্রথম ট্রায়াঙ্গেলে চলে আসছি এবিসি বলো তো এবিসি তে বিসি কত বিসি বিসি কে আমি লিখতে পারি এসি সাইন আই হুম। ভালো করে দেখো তোমরা অনেক ম্যাচিওর হয়েছো লিস্ট এই ট্রিগোনোমেট্রিক এই রিলেশন গুলো তোমরা লিখতে পারবে ভেবে বলো হ্যালো বুঝতে পারলে হ্যাঁ স্যার তোমরা সবাই বুঝতে পেরেছো বিসিটা ইকুয়াল টু এসি সাইন আই হ্যালো হ্যালো বুঝতে পেরেছো হ্যাঁ। আচ্ছা সিমিলারলি তোমরা আমাকে বলো তো এডি কি হবে এডি ইন টার্মস অফ সাইন আর এ ইন টার্মস অফ সাইন আর দিয়ে কি হবে এডিটা স্যার কোনটা এডি 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 এসি সাইন ভেরি গুড এসি সাইন আচ্ছা এখানে যারা যারা এখন আছো এই ইকুয়েশনটা কারোর বুঝতে অসুবিধা আছে এবিসি ট্রায়াঙ্গেলটা এই হচ্ছে ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলে এইটা হচ্ছে আই এইটা হচ্ছে 90 ডিগ্রি এইটা হচ্ছে এ এইটা হচ্ছে সি এইটা হচ্ছে বি এখান থেকে একটা বাচ্চাদের ইকুয়েশন হচ্ছে এইটা এই অবধি তোমাদের মধ্যে কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো আছে হ্যালো হ্যাঁ স্যার ক্রিস্টাল ক্লিয়ার এই পর্যন্ত হ্যালো ক্রিস্টাল হ্যাঁ, ক্লিয়ার এই স্যার। পর্যন্ত হ্যাঁ স্যার যদি এই পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে নেক্সট আমি যেটা বলতে চাইছি সেটা শোনো এখনো পর্যন্ত কিন্তু আমি ওয়েভ অপটিক্স এর কোনো এক্সপ্লেনেশন দিইনি এখন আমি তোমাদের এক্সপ্লেনেশন দেব ভেবে দেখো আমি যদি এই পয়েন্টটাকে 3 আর এই পয়েন্টটাকে 4 বলি তাহলে ভেবে দেখো তো 1 নাম্বার পয়েন্টটা কিছুক্ষণ পরে 3 নাম্বার পয়েন্টে এসছে না যদি হুম। ওয়েভটা মুভ করে তাই না ঠিক
সেম ভাবে এই 4 নাম্বার পয়েন্টটাই কিছুক্ষণ বাদে এই এতে এ পয়েন্টে এসছে না, হ্যাঁ স্যার, আর এই 3 নাম্বার পয়েন্টটা তখন বি পয়েন্টে এসছে না। হ্যাঁ স্যার, এই অবধি ক্রিস্টাল ক্লিয়ার? হুম। এবার দেখো, এইটা যদি 1 নাম্বার রে হয়, এটা যদি 2 নাম্বার রে হয়, 1 নাম্বার রেটা এতে গিয়ে রিফ্লেক্ট করেছে না? এই যে এটাই তো 1 নাম্বার রে, এটা 2 নাম্বার রে। বলো, এই 1 নাম্বার রেটা তো এতে এসে রিফ্লেক্ট করেছে না? হ্যাঁ, রিফ্লেক্ট করে এই 1 নাম্বার পয়েন্টটাই ডি তে পৌঁছেছে না? হ্যাঁ স্যার, আবার আমি ধরলাম 1 নাম্বার পয়েন্টটা ডি তে পৌঁছেছে টি টাইমে। কি বললাম? 1 নাম্বার পয়েন্টটা ডি তে পৌঁছেছে টি টাইমে। আবার একটা কথা বলো তো, ওই টি টাইমে এই বি পয়েন্টটা কোথায় পৌঁছেছে? সি তে পৌঁছেছে। কেন বলো তো? আরে বাবা, মন দিয়ে শোনো, সি সি আর ডি পয়েন্টের ফেজ সেম। হ্যাঁ। কারণ এটা তো প্যারালাল। হ্যালো, হ্যাঁ। সি আর ডি পয়েন্টের ফেজ সেম। সেম। হ্যাঁ স্যার, গুড। আর এ আর বি পয়েন্টের ফেজ সেম ছিল? হ্যাঁ। বলো, এ পয়েন্ট আর বি পয়েন্টের ফেজ সেম ছিল? হ্যাঁ স্যার, তাহলে বলো তো, যে টাইমে এ পয়েন্টটা ডি তে পৌঁছেছে সেই টাইমেই বি পয়েন্টটা সি তে পৌঁছবে না? হ্যাঁ স্যার, নইলে তো ফেজ ডিফারেন্স হয়ে যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। আবার বলছি, যে টাইমে এ পয়েন্টটা ডি তে পৌঁছবে সেই টাইমে বি পয়েন্টটা সি তে পৌঁছবে না? নইলে তো ফেজ ডিফারেন্ট হয়ে যাবে। কারণ আমাদের তো বলেই দিচ্ছে সি আর ডি পয়েন্ট সেম ফেজ। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, বলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার, তাহলে বলো তো, এখান থেকে আমি লিখতে পারি এডি ইকুয়াল টু বি ইন্টু সি। বলো, ভেবে বলো, এডি ইন্টু বি ইন্টু সি। হ্যালো, কারণ দেখো, এডি মানে ভি ইন্টু টি না? কারণ টি টাইমেই আমি কি বলেছি, টি টাইমেই এ থেকে ডি তে পৌঁছেছে, আবার ওই টি টাইমেই সেম ওয়েভটা বি থেকে সি তে পৌঁছেছে। তার মানে এটা ইকুয়াল টু ভিটি। একই তো ব্যাপার, সেই জন্য তো আমি লিখেছি এডি ইকুয়াল টু বিসি, তাই না? হুম। এবার বলো তো, হ্যাঁ স্যার, এই বিসি আর এই এডি যদি সমান হয়, তাহলে এসি এসি সমান হলে সাইন আই ইকুয়াল টু সাইন আর হবে। হ্যাঁ। সেখান থেকে আই ইকুয়াল টু আর হবে। হ্যাঁ স্যার, প্রুভ হলো? হ্যাঁ স্যার, মনে থাকবে? হ্যাঁ স্যার, এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা? সেটা হচ্ছে বি থেকে সি তে। কি বললাম? এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা বলো? বি থেকে সি তে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা আবার বলছি বলো? বি থেকে সি তে যত টাইমে পৌঁছচ্ছে, এ থেকে ডি তে ওয়েভটা তত টাইমেই পৌঁছচ্ছে না? কেন? কারণ এ বি তে সেম ফেজ, সি ডি তে সেম ফেজ। সেম ফেজে থাকতে গেলে আমাকে সেম টাইমেই ওখানে পৌঁছতে হবে না? হুম। এতক্ষণ ধরে যেটা বললাম এটাই হচ্ছে লজ অফ রিফ্লেকশন, আই ইকুয়াল টু আর। এইটা তোমাদের বোর্ডের সিলেবাসে আছে, বোর্ডে প্রুফ করতে আসে, which is very important. বোর্ডে প্রুফ করতে আসে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, কোনো ডাউট? না স্যার, রাইট। এই অবধি যদি কোনো ডাউট না থাকে, তাহলে নেক্সট আমি চলে যাব রিফ্র্যাকশনে। কি বললাম? রিফ্র্যাকশন। স্যার একবার একটু উপরে স্ক্রল করুন। করছি। তোমরা রিফ্র্যাকশন পড়েছো না? স্নেলস ল মনে পড়ছে? হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ স্যার। স্নেলস ল মনে পড়ছে? হ্যাঁ স্যার। রাইট। সেই স্নেলস লতে মনে আছে মিউ ইনটু সাইন আই ইকুয়াল টু, সাইন আর। না, মিউ টু ইনটু সাইন আর। আমি বোঝাচ্ছি। আমি কি স্ক্রল ডাউন করব? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে। এবার রিফ্র্যাকশনটাও প্রুফ করতে আসে। রিফ্লেকশনটা যতটা না সোজা, তার থেকে রিফ্র্যাকশনটা আরো সোজা প্রুফটা। দেখো, ধরো, ও, এইখানে আমার একটা ইন্টারফেস আছে। ওই ইন্টারফেস মানে কি বলতো? দুটো মিডিয়ামের মাঝের একটা মানে দুটো মিডিয়ামের মাঝের একটা লাইন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দুটো মিডিয়াম, দুটো ডিফারেন্ট মিডিয়াম। আচ্ছা, তোমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের নাম তো আগেই শুনেছো না? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলো। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো, যে মিডিয়ামের ডেনসিটি বেশি বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা কি দিয়ে ডিনোট করি? মিউ দিয়ে ডিনোট করি। আমি বলতে চাইছি, যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, বলো তো সেই মিডিয়ামের ডেনসিটি বেশি না? হ্যাঁ। যদি সেই মিডিয়ামের ডেনসিটি বেশি হয়, তাহলে বলো তো সেই মিডিয়ামে ওয়েভ কি খুব তাড়াতাড়ি মুভ করবে না ধীরে ধীরে মুভ করবে? বলো, ধীরে মুভ করবে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয়, তাহলে ভেলোসিটি কম হবে না বেশি হবে? কম। তার মানে এটা কি আমি লিখতে পারি 1/v এই ফর্মে? ভেলোসিটি বাড়লে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমবে, ভেলোসিটি কমলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়বে। দেখো, এই ইকুয়েশনটা কি তোমরা বুঝতে পারলে আমি যেটা বললাম তোমাদেরকে? হ্যালো, বলো, হ্যাঁ স্যার, কোনো ডাউট আছে? না না স্যার, স্যার। ওকে। এবারে আমি তোমাদের বললাম আমি এখানে দুটো মিডিয়াম নিয়েছি।
এইটা 1 নাম্বার মিডিয়াম, এটা 2 নাম্বার মিডিয়াম। এবার 1 নাম্বার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 আর 2 নাম্বার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, রাইট? আবার এবার এদিকে দেখো μ ইনটু v ইকুয়াল টু কনস্ট্যান্ট না? আরে বাবা, μ ইনটু v কনস্ট্যান্ট না? এটাকে যদি উপরে নিয়ে যাই, হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তাহলে আমি বলতে পারি μ1 v1 ইকুয়াল টু μ2 v2, বলতে পারি দুটো মিডিয়ামের জন্য হ্যাঁ স্যার শিওরলি বলতে পারি। তার মানে এবার একটা হ্যাঁ, জিনিস আমি বুঝতে পারছি যে যে মিডিয়ামের মিউ বেশি সেই মিডিয়ামের ভেলোসিটি কম, ঠিক? যে মিডিয়ামের মিউ হ্যাঁ, বেশি সেই মিডিয়ামের ভেলোসিটি কম, আর যে মিডিয়ামের মিউ কম সেই মিডিয়ামের ভেলোসিটি বেশি, ঠিক? হ্যাঁ স্যার। শাবাশ। তাহলে আমি যদি এখানে μ1 বলি তাহলে আমি একে স্পেসিফাই করে দিলাম v1, একে μ2 বলি একে স্পেসিফাই করে দিলাম v2। এই অবধি কি তোমরা বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ স্যার। শাবাশ। এবার কি হচ্ছে দেখো, প্র্যাকটিক্যালি কি হয়, এরকম একটা রে এসে পড়ে, এই মিডিয়াম দিয়ে যখন বেরিয়ে যায় দেখো তখন, সরি, এরকম বেঁকে যায় না? হ্যালো, বলো, এরকম বেঁকে যায় না রিফ্র্যাকশনে? হ্যাঁ স্যার যাই। এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, এই অ্যাঙ্গেলটা আর হয়, এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, এই অ্যাঙ্গেলটা আর হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবার দেখো আমি এই পয়েন্টটাকে বলছি এ, তাহলে এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এই পয়েন্টটা বি না? আবার এইখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এই পয়েন্টটাকে আমি বলছি ডি। তাহলে বলো তো এ আর বি কি সেম ফেজে আছে? আর সি আর ডি কি সেম ফেজে আছে? বলো, আছে তো? হ্যালো, আরে বাবা, এক্ষুনি যেটা হ্যাঁ, স্যার। এক্সপ্লেন করলাম, এ আর বি সেম ফেজে আছে আর সি আর ডি সেম ফেজে আছে, তাই না? বলো, এবার বলো হ্যাঁ, স্যার। এই অ্যাঙ্গেলটা যদি আই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আই। এক্ষুনি এক্ষুনি যেটা প্রুফ করলাম দেখো, এই অ্যাঙ্গেলটা আই হলে এইখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটা আই হবে না? সেটাই করেছি। বলো তো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো তো এই অ্যাঙ্গেলটা আর হলে এই অ্যাঙ্গেলটা কত? আরে বাবা, এই অ্যাঙ্গেলটা আর হলে এই অ্যাঙ্গেলটা আরই হবে না? হ্যাঁ স্যার আর ঠিক। আচ্ছা, হ্যাঁ। এবার তোমরা আমাকে একটা কথা বলো, একটা কথা বলো, বিসি এই লেন্থটা কোন মিডিয়ামে, 1 নম্বর মিডিয়ামে না 2 নম্বর মিডিয়ামে? বিসি 1 নম্বর মিডিয়ামে। বলো তো এডি কোন মিডিয়ামে, 1 নম্বর মিডিয়ামে না 2 নম্বর মিডিয়ামে? আচ্ছা, তার মানে বিসি, আচ্ছা একটু অন্য, একটু এদিকে ড্র করি, একবারে লিখে দেবো। কি বললাম? বিসি এডি। কি বললাম? বিসি কোন মিডিয়ামে, 1 নম্বর না 2 নম্বর? ফার্স্ট। আর এডি? সেকেন্ড। বলো তো বিসি যে মিডিয়ামে সেই মিডিয়ামে ওয়েভের ভেলোসিটি কত? v1। আর এডি যে মিডিয়ামে সেই মিডিয়ামে ওয়েভের ভেলোসিটি কত? v2। এবার আমি যেটা বলছি মন দিয়ে শোনো, এ আর বি সেম ফেজ, সি আর ডি ও সেম ফেজ। তার মানে একটা জিনিস শোনো, সেটা হচ্ছে এ থেকে ডি তে যত টাইমে এসছে, বলো তো বি থেকে সি তেও কি তত টাইমেই এসছে ওয়েভটা? নইলে সেম ফেজে থাকবে কি করে? তোমরা দুজনে হাত ধরাধরি করে যাচ্ছ, তোমরা দুই বন্ধু, ঠিক? হ্যালো, মাঝখানে হাতটা ছেড়ে গেছে, ঠিক? আমি বুঝতে পারছি, মাঝখানে হাতটা ছেড়ে গেছে, আবার কিছুক্ষণ পরে যখন হাত ধরাধরি করেছো তখন দুজনেরই সেম টাইম পরে হাত ধরেছো না? হ্যালো, দুজনেই সেম টাইম পরে হাত ধরেছো না? হ্যাঁ স্যার। সেম জিনিস হয়েছে। তারপরে বলো তো এ থেকে ডি তে টি টাইমে যদি ওয়েভটা পৌঁছয় তাহলে বি থেকে সি তে কি টি টাইমে ওয়েভটা পৌঁছবে? হ্যাঁ পৌঁছে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তাহলে বলো তো বিসি কে আমি কি লিখতে পারি? v1 ইনটু টি না, ভেলোসিটি ইনটু টাইম? হ্যাঁ স্যার। আর এডি কে কি লিখতে পারি বলো? v2 ইনটু টি। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই ট্রায়াঙ্গেল এ বি সি তে, ট্রায়াঙ্গেল এ বি সি তে, দেখো ট্রায়াঙ্গেল এ বি সি তে, আবার বলছি ট্রায়াঙ্গেল এ বি সি তে, বলো তো এই বিসি ইকুয়াল টু এসি সাইন আই, আগেরটার মতো, এই যে রিফ্লেকশনের মতো, দেখো তো এসি সাইন আই কিনা হচ্ছে? তাহলে বলো তো এডি কি হবে? এসি সাইন আর। শাবাশ। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? না স্যার। এবার দেখো এটাকে আমি 1 নাম্বার, এটাকে আমি 2 নাম্বার। এই দুটো ইকুয়েশন বলছি, 1 আর 2 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই আমি এইটা পাই, দেখো তো, সাইন আর বাই
sin I equal to v2 by v1 পাই। হ্যাঁ স্যার আবার এই ইকুয়েশন থেকে আমি এইটা পাই mu1 by mu2। তোমার সামনে যে ইকুয়েশনটা, একেই বলে লজ অফ রিফ্র্যাকশন বা স্নেলস ল। কি বললাম? লজ অফ রিফ্লেকশন বা স্নেলস ল। তোমাদের মধ্যে যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে নিঃসন্দেহে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট মাই? ল অফ রিফ্র্যাকশন তো এগুলো। হ্যাঁ হ্যাঁ, লজ রিফ্র্যাকশন ডিয়ার। কেন, আমি কি রিফ্লেকশন বললাম? হ্যাঁ ও আই এম এক্সট্রিমলি সরি, আই ডু মেনি মিস্টেকস লাইক দিস। কি বললাম? ল অফ রিফ্র্যাকশন বা স্নেলস ল। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইটা যদি mu1 হয় আর এইটা যদি sin I হয়, এই দুটো সেম মিডিয়ামে না? হ্যাঁ স্যার তাহলে অ্যাকচুয়ালি কি হয়? mu1 sin I, mu2টা সেকেন্ড মিডিয়ামে আর এই rটাও সেকেন্ড মিডিয়ামে, ইকুয়াল টু কি হবে বলো? mu2 sin R। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এইটা হচ্ছে লজ অফ রিফ্র্যাকশন। দেখো এটাই আমি নিচে করেছি, একই জিনিস, এই দুটো কিন্তু একই। দেখো ভালো করে, হ্যাঁ স্যার এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ স্যার কারোর মধ্যে কোনো ডাউট আছে? না স্যার গুড। তাহলে আমরা ওয়েভ অপটিক্স শুরু করেছি, কিন্তু ওয়েভ অপটিক্সে আমি এখনো যাইনি। আমি জাস্ট ওয়েভ ফ্রন্টের কথা বললাম। এবার তোমরা আমাকে বলো, আমি যে ওয়েভ ফ্রন্টের কথা বললাম, এই ওয়েভ ফ্রন্টটা কি শুধু লাইটের জন্য না যে কোনো ওয়েভের জন্য? যে কোনো ওয়েভ। একদম একদম যে কোনো ওয়েভ। আমি কিন্তু এখনো ওয়েভ অপটিক্সে যাইনি, কিন্তু ওয়েভ অপটিক্সে যাওয়ার আগে আমরা যে জিনিসগুলো দরকার সেগুলো করে নিচ্ছি। তার মানে এখন আমরা যে ডিসকাশনটা করছি এটা জেনারেল ডিসকাশন অন ওয়েভ। কি বললাম? আমরা যে ডিসকাশনটা করছি সেটা হচ্ছে জেনারেল ডিসকাশন অফ ওয়েভ, তাই না বলো? হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? বলো। হ্যাঁ স্যার কারেক্ট। এবারে আমরা নেক্সট আমাদের ওয়েভ ফ্রন্ট নিয়ে যা যা ডিসকাশন কথা ছিল আমি সবকিছু বলেছি। এবারে আমরা নতুন একটা টপিকে চলে যাব, তার নাম হচ্ছে ইন্টারফারেন্স। কি বললাম? তার নাম হচ্ছে ইন্টারফারেন্স, রাইট? এই ইন্টারফারেন্সই আমাদের ওয়েভ অপটিক্স এর ডোরটা খুলে দিচ্ছে। আমরা ধীরে ধীরে ওয়েভ অপটিক্স এর দিকে ঢুকবো। তাহলে আমরা হেডিং দেব ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স। এখনো কিন্তু আমরা ওয়েভ অপটিক্সে ফুললি ঢুকিনি, এখনো আমরা কিন্তু জেনারেল ওয়েভ নিয়ে ডিসকাস করছি। সেই জেনারেল ওয়েভেরই একটা পার্ট হচ্ছে লাইট ওয়েভ, সেই লাইট ওয়েভটাই হচ্ছে আমাদের ওয়েভ অপটিক্স। আমি কি বোঝাতে পারছি? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার আচ্ছা এবারে মন দিয়ে শোনো, তোমাদের আমি কি বলতে চেষ্টা করছি। ইন্টারফারেন্স হচ্ছে একটা ফিজিক্যাল ফেনোমেনা। কি বললাম? ইন্টারফারেন্স হচ্ছে একটা ফিজিক্যাল ফেনোমেনা। এই ইন্টারফারেন্সটা একমাত্র ওয়েভ শো করে, সেটা যে কোনো ওয়েভ হতে পারে। আমি আবার বলছি, ইন্টারফারেন্স ইজ আ ফিজিক্যাল ফেনোমেনা এন্ড দ্যাট ইজ শোন বাই ওয়েভ। তার মানে কোনো একটা কোয়ান্টিটি ওয়েভ কিনা সেটা ফিজিক্যালি প্রুফ করার জন্য আমরা কি প্রুফ করি? আমরা দেখি ও ইন্টারফারেন্স করছে কি করছে না। এই অবধি ক্রিস্টাল ক্লিয়ার? বলো। এবারে এই ইন্টারফারেন্সটা হচ্ছে একটা ফিজিক্যাল ফেনোমেনা। আমি কি বললাম? ইন্টারফারেন্সটা হচ্ছে একটা ফিজিক্যাল ফেনোমেনা। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার এবারে এই ইন্টারফারেন্স আমরা অলরেডি পড়ে এসেছি ওয়েভে 11 এ। কোথায় বলতে পারবে? দেখো, যখনই আমরা দুটো ওয়েভের ইন্টারঅ্যাকশন পড়েছি, কি বললাম? যখনই আমরা দুটো ওয়েভের ইন্টারঅ্যাকশন পড়েছি সেটাই আমার কি বলো? ইন্টারফারেন্স। কি বললাম? যখনই আমরা দুটো ওয়েভের ইন্টারঅ্যাকশন পড়েছি সেটাই আমার ইন্টারফারেন্স। সেটা যে কোনো ওয়েভ হতে পারে, সাউন্ড ওয়েভ হতে পারে, লাইট ওয়েভ হতে পারে, স্ট্রিং ওয়েভ হতে পারে, যা খুশি হতে পারে। ঠিক মনে আছে আমরা স্ট্যান্ডিং ওয়েভ পড়েছিলাম? হ্যালো, হ্যাঁ স্যার। স্ট্যান্ডিং ওয়েভ মনে পড়ে? বলো স্ট্যান্ডিং ওয়েভ কিরকম? স্ট্যান্ডিং ওয়েভ ধরো এইরকম একটা স্ট্রিং, এই স্ট্রিং এ এই দিক থেকে একটা ওয়েভ যাচ্ছে আর এই দিক থেকে একটা ওয়েভ যাচ্ছে। এই দুটো ওয়েভ এসে এইখানটায় মিশেছে, মনে পড়ছে? হ্যাঁ স্যার। এবং সেই স্ট্যান্ডিং ওয়েভে আমরা কি করেছিলাম সেটাও তোমাদের হয়তো মনে আছে। সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। মনে আছে? ইনস্ট্রুমেন্ট। হ্যালো, এইটা যে স্ট্যান্ডিং ওয়েভ করেছিলাম এটা ট্রান্সভার্স ওয়েভের স্ট্যান্ডিং ওয়েভ করেছিলাম না? হ্যাঁ হ্যাঁ তাই না? এই তোমাদের একটু একটু মনে পড়ছে? হ্যাঁ স্যার। আরে সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে আমরা অর্গান পাইপ করেছিলাম না? অর্গান পাইপ, অর্গান পাইপ মানে হচ্ছে তোমার ওই বাঁশি, ফ্লুট, করেছি না? হ্যালো, হ্যাঁ স্যার করেছি। রাইট। তো ওই যে বাঁশি বা ফ্লুইড বা অর্গান পাইপ,
এই যে এই জিনিসগুলো ভেবে দেখো, এখানে দুটো ওয়েভ এদিক থেকে এসে ওদিক থেকে এসে কি করেছে, মিশেছে। কি বললাম, দুটো ওয়েভ এদিক থেকে এসে ওদিক থেকে এসে মিশেছে না? হ্যালো হ্যালো, অর্গান পাইপে মনে পড়ছে? হ্যাঁ স্যার। গুড। তাহলে যদি ওইটা এদিক থেকে এসে ওদিক থেকে এসে মিশে, কারণ ওখানে দুটো ওয়েভ ইন্টারঅ্যাক্ট করেছে, সেই ইন্টারঅ্যাকশনের ফলে তো আমরা একটা স্ট্যান্ডিং ওয়েভ পেয়েছি। এম আই রাইট? হ্যাঁ স্যার। ক্লিনে স্ট্যান্ডিং ওয়েভ পেয়েছি, অর্গান পাইপে স্ট্যান্ডিং ওয়েভ পেয়েছি। এই যে ফিজিক্যাল ফেনোমেনা, এটার জেনারেল নাম কি? ইন্টারফারেন্স। কি বললাম? এটা জেনারেল নাম কি? ইন্টারফারেন্স। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা বলো তো, এই যে ইন্টারফারেন্স যেটা, সেটা সব ওয়েভের জন্যই হয়। যেমন সাউন্ড ওয়েভের ইন্টারফারেন্স কি? অর্গান পাইপ। ঠিক বলো, সাউন্ড ওয়েভের ইন্টারফারেন্স কি? অর্গান পাইপ। বলো তো স্ট্রিং ওয়েভের ইয়ে কি? স্ট্যান্ডিং স্ট্রিং ওয়েভের তোমার ইন্টারফারেন্স কোনটা? স্ট্যান্ডিং ওয়েভ, তাই না? সিমিলারলি লাইট ওয়েভের যেটা ইন্টারফারেন্স, সেটাও আমরা দেখবো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ফ্রেজেল বাইপ্রিজম, বহুত কিছু আছে, সেগুলো পরে আসছে। কিন্তু এখনো পর্যন্ত যে ইন্টারফারেন্স আমরা পড়ে ফেলেছি, সেটা কি তোমরা বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পারলে? বলো হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে ইন্টারফারেন্স এটা একটা ফিজিক্যাল ফেনোমেনা। এবার তোমরা মনে করতে পারছো কি, যে এই যে ফিজিক্যাল ফেনোমেনাটা ছিল ইন্টারফারেন্স, যেটা আমরা অলরেডি করে এসেছি স্ট্যান্ডিং ওয়েভ, সেইটা আমরা একটা প্রিন্সিপাল দিয়ে ম্যাথমেটিক্যালি ডিল করেছিলাম। সেই প্রিন্সিপালটার কথা মনে আছে? সেই প্রিন্সিপালটার কথা মনে আছে? প্রিন্সিপাল সাবাস, সুপারপজিশন। এই প্রিন্সিপাল স্পেলিং কি ঠিক লিখেছি? প্রিন্সিপাল এই পিএলই হবে না পিএল হবে? তার মানে বলতো, ইন্টারফারেন্স ইন্টারফারেন্স আর সুপারপজিশন, দেখো দেখো, ইন্টারফারেন্স আর সুপারপজিশন প্রিন্সিপাল দুটো কি তোমরা বুঝতে পারছো? ইন্টারফারেন্সটা হচ্ছে ফিজিক্যাল ফেনোমেনাটা, আর সেই ফিজিক্যাল ফেনোমেনাটা যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আমরা ডিল করি, সেটা কি সুপারপজিশন প্রিন্সিপাল। বলো, দুটো ডিফারেন্ট জিনিস কিন্তু দুটো ডেস্টিনেশন সেম। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ স্যার। দুটো ওয়েভের ইন্টারঅ্যাকশনকে এক্সপ্লেইন করে। ইন্টারফারেন্সটা আমরা চোখের সামনে দেখতে পাই। তুমি কি চোখের সামনে সুপারপজিশন প্রিন্সিপাল দেখতে পাও? যে ওয়াই আসছে ওখানে, ওয়াই আসছে ওখানে, দুটো অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে আরেকটা y1 আসছে, y2 আসছে, মানে আমি বলতে চাইছি y1 আসছে, y2 আসছে, এই দুটো সুপারপোজ করে y নেট তৈরি করছে। এটা কি তুমি চোখের সামনে দেখতে পাও? না। কিন্তু তুমি কি দেখতে পাও? তুমি দেখতে পাও না যে অর্গান পাইপে ফ্লুইডের সুন্দর, বা তুমি ফিল করো না সুন্দর স্মুথ আওয়াজটা? ওইটাই হচ্ছে ইন্টারফারেন্স। আর এটা আমরা যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, সেটা কি? সুপারপজিশন প্রিন্সিপাল। যেমন যেমন ধরো, তোমার কাছে ধরো অগ্নিমিত্রার কাছে 10 টাকা আছে, আরিয়ানার কাছে 10 টাকা আছে। এরা দুজনেই আমাকে 10 টাকা করে দিল। আমার কাছে কত টাকা এলো? 20 টাকা এলো না? হ্যালো, এলো। এটা একটা ফিজিক্যাল ফেনোমেনা। হ্যালো, কারেক্ট? এবার বলো তো, এই ফিজিক্যাল ফেনোমেনাটাকে আমরা কি ম্যাথমেটিক্যালের কোন জিনিস দিয়ে এক্সপ্লেইন করেছি? বলো। সুপারপজিশন হে ভগবান, সামেশন দিয়ে ইয়ে করেছি, এডিশন এডিশন। সেম জিনিস, সেম জিনিস। তুমি আমাকে 10 টাকা দিলে, আরেকজন আমাকে 10 টাকা দিল, আমার কাছে 20 টাকা এলো। ঠিক, আমরা এই যে 20 টাকা যে এলো, এইটা সামে মানে ম্যাথমেটিক্যাল টুল যেটা, সেটা দিয়ে আমরা এক্সপ্লেইন করছি, সেটা হচ্ছে সামেশন। সেম জিনিস এখানে। ফিজিক্যাল ফেনোমেনাটা হচ্ছে দুজন আমাকে টাকাটা দিল, কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা হচ্ছে a প্লাস b। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? ওয়েভের ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে, ওয়েভের ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে। কোনো ডাউট? আচ্ছা। শাবাশ। এবার তোমাদের হয়তো মনে আছে, যারা আমার কাছে ওয়েভ পড়েছো এবং সপ্তর্ষিদার কাছে ওয়েভ পড়েছো, এই y1 আর y2 ভেক্টর সাম। হ্যাঁ। রাইট রাইট, ওকে, ঠিক আছে। এইটুকু আমরা নিয়ে ডিসকাস করেছি। আচ্ছা, এবারে এই যে ইন্টারফারেন্স, এটা কি শুধু লাইটের জন্য অ্যাপ্লিকেবল, না অন্যান্য যে কোনো ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল? রাইট, যে কোনো ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক, যে কোনো ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক, এবার এবার দেখো, তার মানে কি, আমি এখন একটা জেনারেল ওয়েভ ইকুয়েশন নিয়ে ডিল করব। জেনারেল ওয়েভ ইকুয়েশন, জেনারেল, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। ধরো এখানে আমার একটা সোর্স আছে S1, এখানে আমার আরেকটা সোর্স আছে S2। ঠিক, আমি এই S1 যে সোর্স, ওয়েভের যে সোর্স হয়, তোমাদের কি মনে আছে এইরকম হয়? A1 sin ওমেগা t প্লাস ax প্লাস y1, এটা জেনারেল ফর্ম। এটার হয় A2 sin ওমেগা t প্লাস ax প্লাস y2। বলো, এরকম হয় না? বলো।
হুম। ওকে, তোমরা একটা জিনিস বলো তো, এই দুটো ওয়েভের এইখানে আমি ওমেগা আর এইখানেও ওমেগা সেম রেখেছি, তার মানে বলো তো এই দুটো ওয়েভের ওমেগা সেম, মানে ফ্রিকোয়েন্সি সেম না ডিফারেন্ট? বলো হ্যাঁ। বলো বলো বলো, বলতে থাকো, ঠিকই বলছো, ফ্রিকোয়েন্সি হ্যাঁ। সেম। বলো তো অ্যামপ্লিটিউড সেম না ডিফারেন্ট? Different. তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা কথা বলো, এই আমরা বিটস পড়েছি না, বিটস 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 হুম। বিটস বিটসটা কি ইন্টারফারেন্স? ইয়েস। আরে বিটসটাও তো ইন্টারফারেন্স, কেন? বিটসেও তো দুটো ওয়েভের ইন্টারাকশনের ফলে তৈরি হয়েছিল না? হ্যাঁ। তাহলে ওটাও তো একটা ইন্টারফারেন্স, তাই না? আচ্ছা, এবার দেখো, আমি এখানে একটা পয়েন্ট নিয়েছি পি, খুব ইন্টারেস্টিং জিনিস ডিসকাস করবো। এখানে একটা পয়েন্ট নিয়েছি পি, ওকে? এই ডিসটেন্সটা হচ্ছে x1, এই ডিসটেন্সটা হচ্ছে x2। তাহলে বলতো এই পি পয়েন্টে এই s1 সোর্স থেকেও ওয়েভ আসছে কি আসছে না? হ্যালো, বলো। পি পয়েন্টে s1 সোর্স থেকে ওয়েভ আসছে। আবার s2 পয়েন্ট থেকে সোর্স আসছে, রাইট? তাহলে এই পি পয়েন্টে দুটো সোর্সের যে ওয়েভ, সেই দুটো একসাথে ইন্টারঅ্যাক্ট করবে। হ্যাঁ। তাহলে সেখানে সুপারপজিশন প্রিন্সিপাল আমাকে লাগাতে হবে। হ্যাঁ, লাগাতে সাবাস হবে। সাবাস। এবার একটা কথা বলো, এই 1 নাম্বার পাথ যেটা, এই 1 নাম্বার পাথ, এটাকে আমি 1 নাম্বার পাথ বলছি, সেখানে এই ডিসটেন্সটা x1। তাহলে বলো তো পি পয়েন্টে এই সোর্সের জন্য যে ডিস্টারবেন্সটা, সেটা এইটা হবে না? a1 sin ওমেগা টি, দেখো ওমেগা টি প্লাস কে x1 না, এই যে x1, এখানে x1, এই এক্সটা চেঞ্জ হবে না? হ্যাঁ। প্লাস phi1, তাই না? বলো। এবারে s2 টা কি দোষ করলো? s2 কোনো দোষ করেছে? করেনি। তাহলে এই s2 এর জন্য তো এই পি পয়েন্টে ডিস্টারবেন্স হবে না? বলো, s2 এর জন্য তো পি পয়েন্টে ডিস্টারবেন্স হবে না? হ্যাঁ স্যার, হবে। তাহলে আমি কি লিখবো? a2 sin ওমেগা টি প্লাস কে x2 প্লাস phi2 লিখবো। দেখো, কারণ এখানে তো এটা x2। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার বলো, মন দিয়ে শোনো, তার মানে কি এইটা 1 নাম্বার সোর্সের জন্য ডিস্টারবেন্স, এইটা 2 নাম্বার সোর্সের জন্য ডিস্টারবেন্স। তাহলে বলো তো আমি যদি এই পয়েন্টে নেট ডিস্টারবেন্স চাই, y নেট, সেইটা কি এইটা হবে? সুপারপজিশন প্রিন্সিপাল মাই ডিয়ার, সুপারপজিশন প্রিন্সিপাল মাই ডিয়ার। হ্যাঁ স্যার, বুঝেছি। ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, ফার্স্ট ওয়েভের জন্য এইটা আমার ফেজ না, টোটাল ফেজ, এইটা আমার ফেজ না? হুম। আর সেকেন্ড ওয়েভের জন্য এইটা আমার ফেজ না, সেকেন্ড ফেজ, তাই না? তার মানে আমি হ্যাঁ, যদি বলি এই দুটো ওয়েভের জন্য ফেজ ডিফারেন্স, তাহলে আমি লিখবো ডেল্টা ফাই ইকুয়াল টু phi2 মাইনাস phi1 বলে, দেখো তো এটা লিখতে পারি কিনা, কে x2 মাইনাস x1 প্লাস phi2 মাইনাস phi1, দেখো তো এটা লিখতে পারি কিনা? হ্যাঁ। লিখতে পারি? হুম। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ স্যার। এবারে একটা কথা বলো, এইটা কি ফেজ ডিফারেন্স? এই যে এটা, বলো। Yes. এই ফেজ ডিফারেন্সটা দেখো, এই দুটোর কম্বিনেশন না? হ্যালো। হ্যাঁ স্যার। এবার একটা জিনিস দেখো, এইখানে x1 আর x2, এইটা তো পাথ, তাই না? পাথ না? হ্যালো, এই যে হ্যাঁ। x1 আর x2, তাহলে বলো তো এই প্রথমটা যেটা অরিজিনেট হয়েছে, এটা পাথ ডিফারেন্সের জন্য অরিজিনেট হয়েছে না? এটা পাথ ডিফারেন্সের জন্য অরিজিনেট হয়েছে না, x2 মাইনাস x1? হ্যাঁ স্যার। তাহলে আমি কি এইটাকে এইটা বলতে পারি? এইটা হচ্ছে ডিউ টু পাথ ডিফারেন্স, বলতে পারি? হ্যালো, এটাকে বলতে পারি ডিউ টু পাথ ডিফারেন্স। আর এই যে phi2 মাইনাস phi1, এইটা ইনিশিয়াল ফেজ ডিফারেন্সের জন্য অরিজিনেট হয়েছে না? হ্যালো, হ্যাঁ, নিশ্চয়ই। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ। এবার মন দিয়ে শুনবে। বলো তো এই ডেল্টা ফাইতে কোনো টি টার্ম আছে? টি টি বলো। নেই। নেই। তাহলে বলো তো টি ভ্যারি করলে, মন দিয়ে শোনো, টি ভ্যারি করলে এই ডেল্টা ফাইটা কি চেঞ্জ হয় না সেম থাকে? সেম। তাহলে
এই যে ফেজ ডিফারেন্সটা, এটা কি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম? বলো। তার মানে মন দিয়ে শোনো, যে সোর্সের জন্য কোনো একটা পয়েন্টে, বা যে দুটো সোর্সের জন্য কোনো একটা পয়েন্টে তার ফেজ ডিফারেন্স টাইমের উপর ডিপেন্ড করে না, তাকে বলে কোহেরেন্ট সোর্স। কি বললাম? তাকে কি সোর্স বলে? কোহেরেন্ট সোর্সেস। এবার কোহেরেন্ট সোর্সের ডেফিনেশনে আমি কি লিখবো? আমি লিখবো, দেখো কোহেরেন্ট সোর্সের ডেফিনেশনে আমি কি লিখবো? আমি লিখবো at a point phase difference does not vary with time. কি বললাম? at a point phase difference does not vary with time, তাই না? দেখো, তার মানে কি ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট না? এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সেই দুটো সোর্সকে আমি কি বলবো? কোহেরেন্ট। কোহেরেন্ট সোর্স। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই দুটো সোর্সের আমি ফ্রিকোয়েন্সি সেম দিয়েছিলাম না? সেম। তার মানে বলো তো, কোহেরেন্ট সোর্স যদি হতে হয় তাহলে তাদের দুটো ফ্রিকোয়েন্সি কি হতে হবে? সেম হতে হবে না? হ্যাঁ। বুঝতে পারলাম? বলো। হ্যাঁ স্যার। তার মানে যদি আমাকে কোহেরেন্ট সোর্সের কথা বলে, যদি আমাকে কোহেরেন্ট সোর্সের কথা বলে, তাহলে বলো, যদি আমাকে কোহেরেন্ট সোর্সের কথা বলে, তাহলে তোমরা বলো যে সেই সোর্সটা দুটো সোর্স, মানে কোহেরেন্ট সোর্স হলে মিনিমাম দুটো সোর্স হতে হবে, সেই সোর্সের কি সেম থাকবে? বলো, সেই দুটো সোর্সের কি সেম থাকবে? ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড সেম না থাকলেও হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। এবার এই যে আমি কোহেরেন্ট সোর্সের কথা বলছি, এটা জেনারেল ওয়েভ ডিসকাশনেই বলছি, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, জেনারেল ওয়েভ ডিসকাশনেই বলছি, ঠিক? হ্যালো হ্যালো, জেনারেল ওয়েভ ডিসকাশনেই বলছি, ওকে? আচ্ছা, এই কোহেরেন্ট সোর্স নিয়ে আমি আবার ভবিষ্যতে ব্যাক করব। ভবিষ্যৎ বলতে দু একটা ক্লাস পরেই, যখন আমি ওয়েভ অপটিক্সে ঢুকে যাব। আমি কিন্তু এখনো ওয়েভ অপটিক্সে ঢুকিনি, ওয়েভ অপটিক্সে ঢোকার জন্য রাস্তা তৈরি করছি। তুমি বলবে দাদা রাস্তা তৈরি করার কি দরকার, একবারে ওয়েভ অপটিক্সেই ঢুকে গেলে হতো না? এগুলো তোমাদের সিলেবাসে আছে, এই যে ইন্টারফারেন্সের এই কনসেপ্ট গুলো তোমাদের সিলেবাসে আছে, ঠিক? ঠিক। তাহলে এবার আমি একটু সামনের দিকে মুভ করি এই ইন্টারফারেন্স নিয়ে, ফ্রেন্ড লোক। হ্যালো। হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, এবারে দেখো, এই ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, তোমরা যারা আমার কাছে পড়েছো, ঠিক আছে, যারা আমার কাছে পড়োনি, তোমরা এসএইচএম এর সুপারপজিশন পড়েছিলে? এসএইচএম মানে দুটো ওয়েভ একটা জায়গায় মিট করছে, সেই যে মিটিং করছে সেইটা হচ্ছে এসএইচএম। হ্যালো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এবারে সেই এসএইচএম কি ছিল মনে আছে? ধরো এইদিকে একটা ওয়েভ আছে, তার অ্যামপ্লিটিউড A1। এই যে ধরো এই ওয়েভটাই বলি, এই দুটো ওয়েভই বলি, এর অ্যামপ্লিটিউড A1 আর এর অ্যামপ্লিটিউড A2। আর এই দুটো ওয়েভের মধ্যে এইটা ফেজ ডিফারেন্স না? দেখো এই যে ডেল্টা ফাই। হ্যালো হ্যালো, হ্যাঁ। তাহলে এইটাকে এইভাবে ডিনোট করে জানো? এইটা A1, এইটা A2, এইটা ডেল্টা ফাই। তোমরা কি জানো এটা? ভেক্টর দিয়ে হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার এইটার যেটা নেট হয়, যারা সপ্তর্ষিদের কাছে পড়েছো তাহলে তারা জানবে, যারা বাইরে পড়ে এসছো আমি জানি না তারা জানো কিনা, এইটা হয় এ নেট। মানে স্পার্কুইজে যারা পড়েছো তারা তো এগুলো জানবেই, এইটা হয় এ নেট। এবার তোমরা কি বুঝতে পারছো এই দুটো সুপারপজিশন করলে তাদের যে অ্যামপ্লিটিউডটা হয় সেটা এরকম ভাবে ইয়ে হয়? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ স্যার। ক্লিয়ার? যদি না জানো তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বই দেখে নাও বা স্পার্কুইজের ভিডিও লেকচার দেখে নাও। আচ্ছা, এবারে একটা জিনিস শোনো, তোমাদের হয়তো মনে আছে আই কি? ইন্টেন্সিটি। এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কয়ার, আগের দিনই পড়িয়েছি। বলো, আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কয়ার। ইয়েস। তাহলে বলো তো, প্রথম ওয়েভটার যদি ইন্টেন্সিটি I1 হয়, সেকেন্ড ওয়েভটার ইন্টেন্সিটি যদি I2 হয়, তাহলে আমি লিখতে পারি I1 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু A1 স্কয়ার, I2 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু A2 স্কয়ার, I net ডাইরেক্টলি প্রপোর্শনাল টু A net স্কয়ার। হ্যালো, ক্লিয়ার না? বলো। ওকে। আচ্ছা, এবার দেখো, এই দুটোকে আমাকে ভেক্টর সাম করতে হবে। যদি ভেক্টর সাম করতে হয় তোমাদের সেই 11 এর ট্রায়াঙ্গেল লতে যদি চলে যাই আমি, তাহলে কি আমি এইটা লিখতে পারি? A net হোল স্কয়ার ইকুয়াল টু A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2 A1 A2 cos of delta phi।
বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ। বলো। আচ্ছা, এবারে দেখো, এইখানে যদি আমি কে কনস্ট্যান্ট বলি, তাহলে বলো তো আই ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার। হ্যালো, বলো। হ্যাঁ। দেখো, আরে বাবা, I1 ইকুয়াল টু সাম কে ইন্টু A1 স্কোয়ার। বলো, তাহলে সেখান থেকে আমি A1 স্কোয়ারের ভ্যালু I1 বাই কে লিখতে পারি। লিখতে পারি? যদি আমি লিখতে পারি, তাহলে এইখানে যদি আমি ইন টার্মস অফ আই দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আমি এটা লিখতে পারি, আই নেট বাই কে। তোমরা নিজেরা করো। বলে এটা লিখতে পারি? দেখো তো, হ্যাঁ। কে কে গুলো সব কেটে যাবে, এটা স্কোয়ার আছে। তাহলে ইন্টেন্সিটি, নেট ইন্টেন্সিটি কি এই হবে? বলো। হ্যালো, হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তোমার সামনে বক্স করা যে ইকুয়েশনটা ভেরি ইম্পর্টেন্ট। তোমার সামনে স্যার একটু box- উপরে লাগে। একদম একদম, তোমার সামনে বক্স করা যে ইকুয়েশনটা ভেরি ইম্পর্টেন্ট। আমি এই ভিডিওগুলো তোমাদের গ্রুপে আপলোড করে দেবো, এই ভিডিওগুলো তোমাদের গ্রুপে আপলোড করে দেবো, ওকে? হ্যাঁ স্যার। আগের দিনের ভিডিও, আজকের ভিডিও। দেবার্ঘ, হ্যাঁ। সিঞ্জয়, হ্যাঁ স্যার। ভাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড, ভালো লাগছে? হ্যাঁ। গুড 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 গুড। হ্যাঁ স্যার। বাকিরা তো পুরনো, ইউনো। এই অবধি জলদি করো, এই অবধি কি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার? হ্যালো, এই অবধি ক্রিস্টাল ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে জেনারেল, এই পর্যন্ত আমরা করেছি। এবার আমি কয়েকটা জিনিস করব, সেটাও ইম্পর্টেন্ট। দেখো, ইন জেনারেল আমরা ইনিশিয়াল ফেজ ডিফারেন্সটা জিরো ধরি, মানে φ2 মাইনাস, আচ্ছা, ওহো, আমি না একটা জিনিস ভুল করেছি। এখানেও লিখেছি φ2 মাইনাস φ1, এখানে লিখেছি φ2 মাইনাস φ1। এইটা হবে φ2 টোটাল, আর এটা হচ্ছে φ1 টোটাল। দেখো, এই পুরোটাই হচ্ছে φ1 টোটাল, আর এইটা হচ্ছে φ2 টোটাল। এই φ1 টোটালের মধ্যেই φ1 আছে। এই φ1টা কি? ইনিশিয়াল ফেজ। আর এই φ2টা কি? ইনিশিয়াল ফেজ। ঠিক? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? আমার ওই আরেকবার φ1, বলুন। দেখো, আমার আমি টোটালটাকে ধরেছি φ1 টোটাল, এই টোটালটাকে, গোল করাটাকে। হ্যাঁ স্যার। আর এই φ1 টোটালের মধ্যে এইটুকুকে আমি ধরেছি φ1, আর এইটুকুকে আমি ধরেছি φ2 টোটাল, এই টোটালটাকে। তার মধ্যে হচ্ছে φ2। হ্যালো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আমার আলটিমেটলি ফেজ ডিফারেন্স নিয়ে কথা। আমার এই φ2 টোটাল φ1 টোটাল কাজে লাগবে না, আমার লাগবে হচ্ছে φ2t মাইনাস φ1t টোটাল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো একটু একটু? বলো। হ্যাঁ স্যার। ওকে, এবার আমি এখানে চলে আসছি। কোথায়? হ্যাঁ, এখানে। ইনিশিয়াল ফেজ ডিফারেন্স জিরো। আমরা 99% কেসে আমাদের প্রবলেমের সুবিধার জন্য এই ইনিশিয়াল ফেজ ডিফারেন্সটাকে জিরো ধরে নিই। তার মানে φ2 মাইনাস φ1 জিরো। বলো, তার মানে ইনিশিয়াল ফেজ φ2 ইকুয়াল টু φ1। হ্যাঁ। বলো, এইটা 99% কেসে দেওয়া থাকে। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো ডেল্টা ফাই মানে কি? এই যে এখান থেকে এইটা যদি জিরো হয়ে যায়, কে ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান না? দেখো, বলো, কে ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান না? হ্যালো, বলো। হ্যাঁ স্যার। তার মানে কে কে মানে মনে আছে 2 পাই বাই ল্যামডা। হ্যাঁ স্যার। এক্স টু মাইনাস এক্স ওয়ান কে আমি ডেল্টা এক্স লিখতে পারি? লিখতে পারি। তাহলে বলো তো এই ডেল্টা এক্সটা কখন ভ্যালিড? এই ভ্যালুটা যখন ইনিশিয়াল ফেজ জিরো না, মনে থাকবে? বলো, ইনিশিয়াল ফেজ জিরো না?
হ্যাঁ স্যার 99% প্রবলেমে আমাদের ইনিশিয়াল ফেজ ডিফারেন্সটা 0 ধরেই করতে হবে। এবার তুমি বলবে দাদা ইনিশিয়াল ফেজ ডিফারেন্স যদি থাকে, দেখো ইনিশিয়াল ফেজ ডিফারেন্স যদি থাকে আমাদের ফাইনাল রেজাল্টে খুব একটা হেরফের হবে না, শুধু ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? শুধু ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে, কিন্তু ইনিশিয়াল মানে আমাদের ফাইনাল রেজাল্টে খুব একটা এফেক্ট পড়বে না। সেই কারণেই আমরা অ্যাপ্রক্সিমেশন করে ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য φ2 আর φ1 কে ইকুয়াল ধরে নিই। এই অবধি কি তোমরা আমার কথা বুঝতে পেরেছো? বলো তো এখানে ডেল্টা এক্স, হ্যাঁ স্যার এই ডেল্টা এক্সটা পাথ ডিফারেন্স না? difference. কোনো ডাউট? আচ্ছা, এবার আমি একটা কথা বলছি, দেখো সেটা হচ্ছে আমি যদি বলি এই যে দুটো সোর্স I1 I2 ইকুয়াল টু I, মানে দুটো সোর্স থেকেই সেম ইন্টেন্সিটির ইয়ে আসছে, কি বলতো তোমার ভ্যালু আসছে, মানে সেম ইন্টেন্সিটির ওয়েভ আসছে, এন্ড φ2 ইকুয়াল টু φ1, ইনিশিয়াল ফেজ সেম। তাহলে ভেবে দেখো এই ইকুয়েশনে আমি I1 এর জন্য I1 এর জায়গায় I লিখবো, বলো? হ্যালো, দেখো, হ্যালো, হ্যাঁ স্যার I2 এর জায়গায় I লিখবো, হ্যাঁ স্যার ঠিক আছে। করে দেখো তো এটা আসে কিনা। 2I 1 প্লাস আসছে কিনা দেখো তো, 2I 1 প্লাস cos ডেল্টা phi বাই 2। আসছে? That's it. এবার দেখো তোমরা 1 প্লাস cos থিটার ফর্মুলাটা জানো কি? 2 cos square theta by শাবাশ, তার মানে এটাকে লিখতে পারি 4I cos স্কয়ার 5 ডেল্টা phi বাই 2 I নেট। হুম। তোমার সামনে যে এক্সপ্রেশনটা এটাও একটা ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, যেখানে এই ডেল্টা ফাইটা এইটা না, বলো 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা এক্স, মনে থাকবে? হুম। তার মানে কোনো একটা পয়েন্টে দুটো সোর্সের জন্য, দুটো সোর্স, দেখো কোনো একটা পয়েন্টে দুটো সোর্সের জন্য আমার যদি সেই দুটো সোর্সের ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিটি সেম হয়, তাহলে ভেবে দেখো তার ইন্টেন্সিটি মানে সেই পয়েন্টে যে ওই দুটো সোর্সের জন্য যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি সেটা কি 4I cos স্কয়ার ডেল্টা phi বাই 2 হবে? বলো, হ্যাঁ। বলো ক্রিস্টাল ক্লিয়ার, বলো ক্রিস্টাল ক্লিয়ার, বলো। আচ্ছা, এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার গুড। এবারে আমি যেটাই চলে যাব সেটা হচ্ছে এই ইন্টেন্সিটি নিয়েই। এই ইন্টেন্সিটি তার মানে ভেবে দেখো এই যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি, মন দিয়ে শোনো, রেজাল্টেন্ট ইন্টেন্সিটি এই cos এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, করে? হ্যাঁ। তাহলে বলো তো cos এর ভ্যালু যদি চেঞ্জ করে তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি চেঞ্জ করবে? হ্যাঁ। গুড। হ্যাঁ স্যার তার মানে ভেবে দেখো cos এর ভ্যালু কত থেকে কত চেঞ্জ করতে পারে, মানে একবার 0 হতে পারে, একবার +1 হতে পারে, একবার -1 হতে পারে না? হুম। সেই অনুযায়ী ইন্টেন্সিটি ভ্যারি করবে না? হ্যাঁ স্যার এই ভ্যারি এবার দেখো cos এর ভ্যালু তো অন্য যে কোনো ভ্যালু হতে পারে, তার জন্য আমি একটা নেট ইন্টেন্সিটি পাবো না? cos এর ভ্যালু তো যে কোনো ভ্যালু হতে পারে, তার জন্য আমি একটা নেট ইন্টেন্সিটি পাবো না? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার ঠিক। এবারে যেটা জিনিসটা বলছি সেটা শোনো, এই যে cos এর ভ্যালু, দেখো cos এর ভ্যালু কত থেকে কত মধ্যে ভ্যারি করতে পারে? -1 থেকে Plus +1 এর মধ্যে ভ্যারি করতে পারে, কিন্তু এর মধ্যে তো অন্য যে কোনো ভ্যালু হতে পারে, হতে পারে না? হ্যাঁ। তার মানে সেইভাবে দেখতে গেলে যখন cos এর ভ্যালু -1 তখন ইন্টেন্সিটির একটা ভ্যালু থাকবে, নেট ইন্টেন্সিটির, আর যখন cos এর ভ্যালু +1 তখন নেট ইন্টেন্সিটির একটা ভ্যালু থাকবে, থাকবে না? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার এই যে দুটো এক্সট্রিম দুটো ভ্যালু, এই দুটো ভ্যালুর জন্য আমরা যে ইন্টারফারেন্সটা পাই তার একটা নাম আছে, একটাকে বলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর একটাকে বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কিরকম একটু বোঝাই। প্রথমে আমি যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা বলি, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, দেখো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে আমার বলছে সেটা হচ্ছে আই নেট, যেটা এইটা হবে ম্যাক্সিমাম, মানে এইটা হবে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, মানে আই ম্যাক্স, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। এবার বলো আই ম্যাক্স যদি হয় তাহলে তার করসপন্ডিং এ ম্যাক্স মানে ওর অ্যামপ্লিটিউডটা তো ম্যাক্সিমাম হবে, তাই না? আই বাড়লে এ বাড়ে না?
হ্যাঁ স্যার ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ যখন আমি এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করছি তখন আমি আবার φ2 = φ1 ওই অ্যাপ্রক্সিমেশনটা ধরে নিচ্ছি, ওই অ্যাজাম্পশনটা যে দুটোরই ইনিশিয়াল ফেজ 0। তোমরা আমার কথা বুঝতে পারছো? হুম। এবার বলো তো এই আই নেটে এই যে জেনারেল এই ফর্মুলাটা চলে এসো, এটা তো জেনারেল ফর্মুলা যখন দুটো I1 আর I2 ডিফারেন্ট। দেখো দেখো I1 আর I2 ডিফারেন্ট, তাই না? দেখো এটা জেনারেল ফর্মুলা। হ্যাঁ স্যার এবার দেখো বলো তো এই আই নেটটা কখন ম্যাক্সিমাম হবে? যখন cos ডেল্টা ফাই এর ভ্যালু +1 হবে না? আরে বাবা, cos ডেল্টা ফাই এর ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত? এটা না? আর মিনিমাম ভ্যালু কত? এটা না? হ্যালো, আরে cos ডেল্টা ফাই এর ম্যাক্সিমাম ভ্যালু +1 আর মিনিমাম ভ্যালু -1। তার মানে বলো তো আই নেটটা কখন ম্যাক্সিমাম হবে? যখন cos ডেল্টা ফাই +1। বলো, হ্যাঁ। তার মানে আচ্ছা। এখানে যদি +1 বসাও তার মানে আই নেট কি হবে? I1 + I2 + 2 ইনটু রুট I1 + I2। হ্যাঁ। তাহলে দেখো তো ওইটাকে আই ম্যাক্সটাকে আমি এই ফর্মে লিখতে পারি কিনা? রুট I1 + রুট I2 হোল স্কয়ার। লিখতে পারি? না স্যার আরে বাবা, এই cos ডেল্টা ফাই কে যদি 1 ধরি তাহলে কি হচ্ছে? a + b হোল স্কয়ারের সূত্রে ফেলো তো, দেখো তো এইটা করলে ওইটা আসে কিনা? I1 + I2 + 2 ইনটু রুট I1 2 ইনটু রুট I1 রুট I2 আসছে কিনা? হ্যাঁ। আসছে? হুম। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার তাহলে বলো তো তখন a max এর ভ্যালু কত হবে? দুটো অ্যামপ্লিটিউড, দুটো ডিফারেন্ট অ্যামপ্লিটিউড অ্যাড হয়ে যাবে না? হুম। কি তোমরা বুঝতে পেরেছো আমার কথা? বলো। হ্যাঁ স্যার এবার দেখো তাহলে এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যখন হবে তখন বলো তো cos ডেল্টা ফাই এর ভ্যালু কত হয়? +1। বলো। হ্যালো, মনে পড়ছে? এক্ষুনি তো বললাম, তাই না? হ্যাঁ স্যার এবার বলো তো তোমরা ট্রিগোনোমেট্রি পড়েছো? এই ট্রিগোনোমেট্রি হ্যাঁ, পড়েছি। জেনারেল সলিউশন, সেই জেনারেল সলিউশনে cos থিটার ভ্যালু যদি 1 হয় তাহলে থিটার ভ্যালু ডেল্টা ফাই, এটা তো থিটা এখন, এটার ভ্যালু 2n পাই হয় না? জেনারেল ফর্ম, যেখানে n এর ভ্যালু 0 1 2 3 এরকম ভ্যালু হয় না? হুম। এবার বলো ডেল্টা ফাই মানে কি? যদি এইটা তোমার φ1 আর φ2 থাকে, ডেল্টা ফাই মানে তখন 2π/λ ইনটু ডেল্টা এক্স। বলো, তার মানে 2π/λ ইনটু ডেল্টা এক্স ইকুয়াল টু 2n পাই। দেখো হুম। ও, এখান থেকে পাই পাই 2 2 কেটে গিয়ে দেখো তো ডেল্টা এক্স ইকুয়াল টু n পাই হয় কিনা? হুম। সরি, n ল্যামডা হয় কিনা? হয়? হ্যালো, হুম। হ্যাঁ স্যার তার মানে ডেল্টা এক্স এর ভ্যালু কত হবে? যখন n এর ভ্যালু 0 তখন 0 হবে? হুম। বলতো n এর ভ্যালু 1 হলে কত হবে? ল্যামডা m এর ভ্যালু 2 হলে 2 ল্যামডা এরকম হবে? হ্যাঁ স্যার এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বলতো? এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে দুটো ওয়েভ আসছে, ওই দুটো ওয়েভের মধ্যে যদি পাথ ডিফারেন্স 0 হয় বা ল্যামডা হয় বা 2 ল্যামডা হয় বা 3 ল্যামডা হয় তাহলে সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। ক্রিস্টাল ক্লিয়ার কি বললাম নাকি আবার রিপিট করব? আমি রিপিট করব। আমি বললাম দুটো জায়গা থেকে ওয়েভ আসছে, কিরকম? এই যে এই দুটো সোর্স থেকে ওয়েভ আসছে, এই দুটো সোর্স থেকে পি পয়েন্টে ওয়েভ আসছে। এই পি পয়েন্টে যদি আমাদের পাথ ডিফারেন্সটা 0 হয়, পাথ ডিফারেন্স মানে কি x1 - x2, এই পাথ ডিফারেন্সটা যদি 0 হয় বা ল্যামডা হয় বা 2 ল্যামডা হয় বা 3 ল্যামডা হয় তাহলে ওখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে বলতো সেখানে আমি ইন্টেন্সিটির ম্যাক্সিমাম পাবো না মিনিমাম পাবো? ম্যাক্সিমাম। শাবাশ, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার ডেল্টা এক্সটা তাহলে এখানে মার্ক দিতে হয়েছে। ইয়েস। এবারে আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ডেল্টা এক্স পাথ ডিফারেন্স যে 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা এগুলো হয়, এগুলোর একটা নাম আছে, এটাকে বলে সেন্ট্রাল ম্যাক্সিমা। এটা নিয়ে পরে আসবো, এখন মাথা ঘামাবো না, পরে আমি বলছি। এটা হচ্ছে অনেক প্রবলেম করব। ফার্স্ট ম্যাক্সিমা, এটা সেকেন্ড ম্যাক্সিমা, এটা থার্ড ম্যাক্সিমা, তারপর একটা ফোর্থ ম্যাক্সিমা, এরকম করে করে চলবে, কোনো অসুবিধা নেই। তার মানে বলতো আমি তোমাকে যদি বলি কোনো একটা পয়েন্টে সেকেন্ড ম্যাক্সিমাম হয়েছে, কোনো একটা পয়েন্টে সেকেন্ড ম্যাক্সিমা হয়েছে বা কোনো একটা পয়েন্টে সেকেন্ড ম্যাক্সিমাম হয়েছে, তাহলে বলতো ওই পয়েন্টে ফেজ পাথ ডিফারেন্স কত? 2 ল্যামডা। শাবাশ। কোনো একটা পয়েন্টে থার্ড ম্যাক্সিমা হয়েছে, কারণ ওই পয়েন্টে পাথ ডিফারেন্স কত? 3 ল্যামডা। কোনো একটা পয়েন্টে সেন্ট্রাল ম্যাক্সিমা হয়েছে, সেখানে পাথ ডিফারেন্স কত? 0। শাবাশ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো, তোমরা কি হ্যাঁ আমার স্যার কথা বুঝতে পারছো? ওকে মাই ডিয়ার, এবার দেখো, এবার দেখো যদি
এইখানে আমি বলি I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I, কি বললাম? I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I, এটা যদি হয় তাহলে বলো তো I max কি হবে? এইখানে যদি তুমি পুট করে দাও, দেখো তো 4I হয় কিনা, হ্যাঁ 4 আসবে? হ্যাঁ। মনে থাকবে? হ্যালো, মনে থাকবে? হ্যাঁ স্যার। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার কনস্ট্রাকটিভ হ্যাঁ, স্যার। ইন্টারফারেন্সটা? এবার দেখো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা ঠিক কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের রিপিট টেলিকাস্ট হবে, হাইলাইটস। হাইলাইটস কেকেআর এর ম্যাচ এখন যখন দেখি, কেকেআর ম্যাচ আমি দেখি না, আমি রেজাল্ট দেখি, প্রত্যেকটাতে একই হাইলাইটস, তাই না? প্রত্যেকটাতেই হারছে, সেম ভাবেই হারছে। আমি কি বলতে পারছি রিপিট টেলিকাস্ট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, সেম জিনিস হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে, একই রিপিট টেলিকাস্ট, ঠিক? শুধু প্লেয়ার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক? হেডিং দাও ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আমার থেকে এবার তোমরা ভালো করতে পারবে, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে যদি +1 এ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, তাহলে বলো তো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে হচ্ছে মিনিমাম ইন্টেন্সিটি। তো মিনিমাম ইন্টেন্সিটি -1 হবে না? হ্যালো, বলো। -1 -1 হবে। তাহলে বলো তো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য cos ডেল্টা ফাই এর ভ্যালু কত হবে? -1, বলো। হুম। তাহলে বলো তো এখন আমার আই নেট যেটা হবে সেটা কি আই মিনিমাম হবে? হ্যাঁ তাই তো? এবার বলো cos ডেল্টা ফাই যদি -1 হয়, তাহলে 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 এই পয়েন্টে cos, হ্যাঁ, এইখানে যদি cos ডেল্টা ফাই এর ভ্যালু যদি আমি -1 বসাই, তাহলে এখানে একটা -1 চলে আসবে না? হ্যাঁ। আসবে তো? হুম। তাহলে সেই -1টা যদি বসাই, তাহলে দেখো তো আই মিন এইটা আসে কিনা? √I1 -√I2 হোল স্কয়ার হুম। আসে? বলো। হুম। আসছে? বলো 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 বলো, আসছে? হ্যাঁ স্যার। আর বলো তো এ মিনিমাম যেটা, সেটা কি A1 -A2 আসছে? মিনিমাম অ্যামপ্লিটিউড। হ্যাঁ স্যার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? না স্যার। বলো, কোনো ডাউট আছে? না স্যার। ওকে, তাহলে বলো তো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম না মিনিমাম? হুম। বলো, মিনিমাম ডিস্ট্রাকটিভ। বলো তো সেখানে আমার অ্যামপ্লিটিউডটা অ্যাডেড হয় না সাবট্রাক্ট হয়? একটু একটু ক্লিয়ার হচ্ছে? একটু একটু ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এটার জেনারেল সলিউশন তোমাদের কারো মনে আছে? ডেল্টা ফাই কি হয়? 2n + 1 ইনটু ফাই, যেখানে n এর ভ্যালু হয় 0 1 2 3 এন্ড ইট গোজ অন, হয় না? হুম। তাহলে এখান থেকে বলো তো সেম ভাবে ডেল্টা ফাই এর জায়গায় যদি 2π/λ লেখো, তাহলে দেখো তো ডেল্টা x কি আসছে? 2n + 1 ইনটু λ/2, এটা আসছে কিনা বলো? আসছে? বলো। এবার n = 0 বসালে ডেল্টা x কত? n = 1 বসালে and it goes on। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ফ্রেন্ড লোক, বোঝা যাচ্ছে? বলো। তার মানে ভেবে দেখো তো, কোনো দুটো পয়েন্টের মধ্যে যদি, আবার বলছি, কোনো দুটো পয়েন্টের মধ্যে যদি পাথ ডিফারেন্স λ/2 হয়, আবার বলছি, কোনো দুটো পয়েন্টের মধ্যে যদি পাথ ডিফারেন্স λ/2 হয়, তাহলে বলো তো সেই পয়েন্টে, সরি, কোনো দুটো পয়েন্টের মধ্যে বলছি, একটি পয়েন্টে দুটো সোর্স থেকে, দেখো একটি পয়েন্টে দুটো সোর্স থেকে আমার কি এসছে? ওয়েভ এসছে। তাহলে একটি পয়েন্টে যদি আমার পাথ ডিফারেন্স λ/2 হয়, তাহলে সেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স না কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স? শাবাশ। তাহলে এইটা যেটা হবে, এটাকে বলে ফার্স্ট মিনিমা, এইটাকে বলে সেকেন্ড মিনিমা, এইটাকে বলে থার্ড মিনিমা। তোমাদের কারোর মাথার মধ্যে কি এসছে এখানে সেন্ট্রাল মিনিমা বলে কোনো কথা নেই? দেখেছো? বলো। হ্যাঁ স্যার। সেন্ট্রাল মিনিমা বলে কোনো কথা নেই? হুম। তাহলে এখানে কি সেন্ট্রাল মিনিমা হয়? বলো, হয় না। না। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে বলো, আমরা এখনো পর্যন্ত পাথ ডিফারেন্সের সাথে একটা রিলেশন পেলাম যে এই পাথ ডিফারেন্স যদি হয়, তাহলেই কোনো একটা পয়েন্টে কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। ক্রিস্টাল ক্লিয়ার? বলো, ক্রিস্টাল হ্যাঁ স্যার। ক্লিয়ার?
আমি কি তাহলে একটু সামনের দিকে এগোবো? বলো। হ্যাঁ স্যার দেখো আমাদের যেটুকু থিওরি ছিল আজকে করেছি, এবারে আমরা প্রবলেমে যাব। প্রবলেম গুলো দেখবে, কনসেপচুয়াল প্রবলেম, সুন্দর সুন্দর প্রবলেম করব, তোমরা সব করতে পারবে। সুন্দর সুন্দর প্রবলেম করব, শুধু তোমাদের ব্রেনটাকে ওপেন রাখতে হবে। ব্রেনটাকে আমি খুব কনসেপচুয়াল প্রবলেম করাই বা করাবো। দেখো মন দিয়ে শোনো, শুধু বেসিক কনসেপ্টটাকে তোমাদের ক্লিয়ার রাখতে হবে। আজকের মতো থিওরি কমপ্লিট, আজকে আর থিওরি করবো না, এখন যা করাবো প্রবলেম। দেখো আচ্ছা বলো তো, আমি এইটা এগুলো যেগুলো করছি সেটা শুধু লাইট ওয়েভের জন্য না যে কোনো ওয়েভের জন্য? হ্যালো, শুধু লাইট ওয়েভের জন্য না যে কোনো ওয়েভের জন্য? হ্যালো, যে কোনো। একদম যে কোনো ওয়েভ। এখনো আমরা শুধু লাইট ওয়েভের জন্য করছি না, সব নর্মাল ওয়েভের জন্য ভ্যালিড। যে কোনো ওয়েভের জন্য আমরা পরে আসবো, সরি লাইট ওয়েভের জন্য পরে আসবো। এখন আমরা ওয়েভ অপটিক্সে ঢুকিনি, ওয়েভ অপটিক্সের আগেই এগুলো আছে। আমি বুঝতে পারছি? সেটা লাইট ওয়েভ হতে পারে, সাউন্ড ওয়েভ হতে পারে, অন্য যে কোনো ওয়েভ হতে পারে, হিট ওয়েভ হতে পারে, মোদি ওয়েভ হতে পারে। এই তোমরা মোদি ওয়েভের নাম শুনেছো না ভোটের আগে? হ্যালো, হ্যাঁ রাইট। আচ্ছা চলো এবার দেখো প্রবলেম করবো। প্রবলেমটা দেখো, আমার একটা ওয়েভ আছে। কি বললাম? আমার একটা ওয়েভ আছে, এরকম ওয়েভ ভ্যারি করছে, রাইট? এর ওপরে যাচ্ছে 2, নিচে যাচ্ছে -2, আর এদিকে আর একটা ওয়েভ আছে, এদিকে একটা ওয়েভ আছে। এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে তোমার +1, এদিকে যাচ্ছে -1, কারেক্ট? হ্যালো, এবারে এই দুটো পয়েন্ট, ধরো কোন একটা, মানে এটাকে আমি 1 নাম্বার ওয়েভ বলছি, এটাকে 2 নাম্বার ওয়েভ বলছি। এবার এই ওয়েভ গুলো, মানে এইটা 1, এটা 2, এখান থেকে ধরো এখানে এসে পৌঁছচ্ছে, ঠিক? বুঝতে পারছি? এখানে এসে পৌঁছচ্ছে। এবার আমাকে যদি বলে, আমি যদি বলি এটা ধরো পি পয়েন্ট, P1, আর এটা হচ্ছে P2, আমি যদি বলি P1 এ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে আর P2 তে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে এই P1 এ যে রেজাল্ট্যান্ট ওয়েভ, একটা রেজাল্ট্যান্ট ওয়েভ পাবো কি পাবো না? হ্যালো, আরে P1 এ রেজাল্ট্যান্ট ওয়েভ পাবো কি পাবো না? হ্যাঁ স্যার। সেই রেজাল্ট্যান্ট ওয়েভের অ্যামপ্লিটিউড কত? আর P2 তে যে রেজাল্ট্যান্ট ওয়েভ আসছে, ওয়েভ দুটো আসছে, তার রেজাল্ট্যান্ট কত? P1 তো 0 কেন? কনস্ট্রাকটিভ ওয়েভ, কনস্ট্রাকটিভ। আমি আবার বলছি, খুব কনসেপচুয়াল জিনিসপত্র করাবো, আমি খুব কনসেপচুয়াল জিনিসপত্র করাবো। শুধু ফর্মুলা মুখস্থ করলে হবে না আমার প্রবলেমে, 4 হচ্ছে P এটার জন্য আমার আগের কনসেপ্টে আসতে হবে। দেখো মন দিয়ে শোনো, এই যে কনস্ট্রাকটিভ যখন করেছি, হ্যালো 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 হ্যালো, ফ্রেন্ড লোক, হ্যাঁ স্যার। দেখো দেখো, কনস্ট্রাকটিভ যখন করেছি তখন A1 আর A2 কে অ্যাড করেছি না? হ্যালো, হ্যাঁ স্যার। মানে আমার কি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড দরকার না? হুম। তাই না? হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড দরকার না? আচ্ছা তাহলে ভেবে দেখো, P1 এর ক্ষেত্রে A 0 থেকে উপরে কতটা যাচ্ছে? +1। হ্যালো, হুম। আর A হ্যাঁ, 0 স্যার। থেকে উপরে কতটা যাচ্ছে? +2। +2। তার মানে এই +1 অ্যামপ্লিটিউড আর এই +2 অ্যাড হবে না সাবট্রাক্ট হবে? Add। শাবাশ, Add হবে। যদি অ্যাড হয় তাহলে কত ভ্যালু হচ্ছে? 3। 3। তার মানে A এখানে 3 অবধি গেছে, +3। এবার একটা কথা বলো, এটা এই P পয়েন্টেও তো একটা ওয়েভ তৈরি হবে, হবে না? হ্যাঁ। দুটো রেজাল্টেন্ট ওয়েভের জন্য তো একটা সিঙ্গেল ওয়েভ হুম। তৈরি হবে, হবে না? তার মানে একে তো নিচে আসতে হবে, হবে না? হুম। তাহলে হ্যাঁ, বলো তো নিচে কত দূর আসবে? -3 শাবাশ শাবাশ, তোমরা আমার কথা বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। তাহলে একটা জিনিস আমি বলতে পারি, ভেবে দেখো, যেখানে, দেখো দেখো দেখো, ভেরি ইম্পর্টেন্ট, যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে সেখানে A1 + A2 হচ্ছে। দেখো যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে সেখানে A1 + A2 হচ্ছে না? তাই না? হ্যাঁ স্যার। তাহলে 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 দেখো এখানে 3 হয়েছে না? মানে এখানে এখানকার 1 আর এখানকার 2 আমি অ্যাড করেছি না? হ্যাঁ স্যার। আবার এখানকার -2 আর -1 কে অ্যাড করেছি না? হ্যাঁ। তার মানে আমি বলতে পারি, ভেবে দেখো, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যখন হচ্ছে সেখানে দুটোর ম্যাক্সিমা, দুটো এটার ম্যাক্সিমার সাথে ইন্টারঅ্যাক্ট করে, আর এটার মিনিমার সাথে ইন্টারঅ্যাক্ট করে। কি তোমরা আমার কথা বুঝতে পারলে নাকি আমি আবার বলবো? দেখো হ্যাঁ স্যার, বুঝেছি। এটা তো রেজাল্ট্যান্ট, এটা তো +3 কি করে হয়েছে? +1 আর +2 করে। +1টা কার ম্যাক্সিমা ছিল? সেকেন্ডটা। +2টা কার ম্যাক্সিমা ছিল? প্রথমটা। তার মানে দুটোরই ম্যাক্সিমা মিলেছে না এখানে, যেখানে কনস্ট্রাকটিভ হয়েছে?
হ্যালো, হ্যাঁ স্যার -2 -1 কি ছিল? -2 -1 Minimum. দুটোরই মিনিমা। তার মানে যেখানে দুটোরই ম্যাক্সিমা দুটোরই মিনিমা মিলছে সেখানে কি তৈরি হয়? বলো কি তৈরি হয়? কনস্ট্রাকটিভ শাবাশ, মনে থাকবে? এগুলো কনসেপ্ট, এগুলো কনসেপ্ট, বুঝতে পারলে? এবার ডেস্ট্রাকটিভে চলে এসো বন্ধুগণ, ডেস্ট্রাকটিভে চলে এসো। ডেস্ট্রাকটিভে এই যে ডেস্ট্রাকটিভে কি হয়? a1 a2 হয়। এই দেখো a1 a2 হয়। হ্যাঁ। তার মানে কি হ্যাঁ স্যার একটার থেকে আরেকটা মাইনাস হবে? হ্যাঁ। ঠিক, হ্যাঁ স্যার একটার থেকে আরেকটা মাইনাস হবে একদম। তাহলে ভেবে দেখো, দাঁড়াও, এক মিনিট। কি একটা বললাম যেন, আচ্ছা মাইনাস হবে। এবার দিকে চলে এসো। প্রথমটার উপরের দিকে কতটা যাচ্ছে? প্রথম ওয়েভটা +3 প্লাস, না প্রথম ওয়েভটা +2 আর প্রথম ওয়েভ সেকেন্ড ওয়েভটা উপরের দিকে কত যাচ্ছে? One. +1। +1 তার মানে বলতো আমি যদি মাইনাস করি তাহলে কত হবে? 1. 1 +1 না -1? Plus 1. তার মানে এ উপরে কতটা যাবে? Plus 1. বুঝতে পারছি? হ্যালো, এই পয়েন্টে তাহলে নিচেও কতটা যাবে? Minus 1. এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার রাইট? আচ্ছা, তার মানে ভেবে দেখো, এই যে +1টা যেটা এসছে, মন দিয়ে শোনো, এই যে +1টা যেটা এসছে মন দিয়ে শোনো, এর +2, তাই না? এর +2 না? হ্যালো, তাহলে এইটা এর ম্যাক্সিমা না? হুম। আচ্ছা, প্লাস এর মিনিমা কত? -1? এর মিনিমা -1 না? মাইনাস তার মানে +2 +1 এটা করলে আমার +1 হয় না? হ্যাঁ। তার মানে এই +1টাই এখানে এসছে। বলো, হ্যালো, এসছে না? তার মানে আমি বলতে পারি, সবাই শোনো আমি কি বলতে পারি? আমি বলতে পারি এই দুটো ওয়েভের একটার ম্যাক্সিমা আর একটার মিনিমা, এই দুটো ইন্টারঅ্যাক্ট করে কি তৈরি করে? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। হ্যালো, হুম। তার মানে আমি বলতে পারি একটার ম্যাক্সিমা আর একটা মিনিমা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? অথবা আরেকটার মিনিমা আর একটা ম্যাক্সিমা। হ্যালো, এখানে কি ছিল? কনস্ট্রাকটিভে কি ছিল? দুটোরই, বলো, দুটোরই ম্যাক্সিমা Maximum. বা হ্যাঁ, দুটোরই স্যার। মিনিমা, তাই না? আর এখানে কি হবে? হ্যাঁ, একটা স্যার। ম্যাক্সিমা আর একটা মিনিমা হবে না? হ্যাঁ স্যার তোমরা কি বুঝতে পারলে এই কনসেপ্টটা? হ্যাঁ স্যার অনুরাগ, আরিয়ানা, দত্তাত্রেয়, দেবার্ঘ, সৃঞ্জয়, শ্রীতমা, তোমাদের কারোর যদি এই বেসিক কনসেপ্টটায় গন্ডগোল থাকে আমাকে জিজ্ঞাসা করো। না স্যার খুব কনসেপচুয়াল। তোমাদের কম্পিটিটিভ এক্সামে যা প্রবলেম আসবে এখান থেকে কনসেপচুয়াল প্রবলেম আসবে। তার মানে আমাকে একটা কথা বলো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে ইন্টেন্সিটি কি 0 হচ্ছে? ইন্টেন্সিটি না, আরে বাবা। আচ্ছা মন দিয়ে শোনো, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এখানে অ্যামপ্লিটিউড কত? +3 হ্যাঁ স্যার আর এখানে -3। হ্যাঁ স্যার এখানে কি ইন্টেন্সিটি 0? আই নেট না? না। আচ্ছা বলো তো, এইখানে ইন্টেন্সিটি 0 কিনা? বলো, এখানে ইন্টেন্সিটি 0 কিনা? হ্যালো, এখানে ইন্টেন্সিটি 0 কিনা বলতে পারবে? না। কেন? আরে বাবা, এখানে একটা অ্যামপ্লিটিউড রয়েছে না? হ্যালো, এখানে রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড কত এই ডিস্ট্রাকটিভে? Plus +1। তাহলে যদি রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড থাকে তাহলে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি থাকবে কি থাকবে না? থাক- হ্যাঁ এবার একটা জিনিস বলি, এই যে ডিস্ট্রাকটিভে যদি ইফ I1 = I2 = I হয় ডিস্ট্রাকটিভে, তাহলে বলো তো I মিনিমাম ভ্যালু 0 হবে না? Zero. আর হ্যাঁ স্যার A মিনিমাম ভ্যালু 0 হবে না? 0. এবার এই তোমরা সবাই বুঝতে পারছো তো ছোট ছোট এক্সাম্পল গুলো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবার দেখো I1 আর I2 সেম, মানে আমি যে দুটো ওয়েভ ছেড়েছি তার অ্যামপ্লিটিউড কি হওয়ার কথা? সেম না? হ্যাঁ স্যার তাহলে এটাও যদি +2 -1 হতো, দেখো +2 -1, সরি +2 -2 হতো, তাহলে বলো তো এর কনস্ট্রাকটিভে ম্যাক্সিমাম উপরে কত অবধি যেত? +4. ভেরি গুড। আর নিচে? This -4. শাবাশ, বলো তো ডিস্ট্রাকটিভে কত অবধি যেত? 0. কেন? একটার ম্যাক্সিমা +2 আর একটার মিনিমা -2, দুটোকে অ্যাড করলে 0 আসছে, ঠিক? হ্যাঁ। আবার তার মানে কি, যদি দুটোই সেম থাকতো তাহলে এখানে আমি কোনো ইন্টেন্সিটি পেতাম না, পেতাম কি? অ্যামপ্লিটিউড তো 0, অ্যামপ্লিটিউড 0 মানে ইন্টেন্সিটি 0 না? হ্যাঁ স্যার তার মানে দেখো, যদি দুটো সেম ইন্টেন্সিটি হয় তাহলে I mean = 0 হবে না? হ্যাঁ স্যার এটা কি একটা স্পেশাল কেস? বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ, স্যার। এটা একটা স্পেশাল কেস মাই ডিয়ার। কখন? যখন I1 আর I2 সেম। যদি I1 আর I2 সেম না হয় তাহলে ডিস্ট্রাকটিভ মানে কি 0 অ্যামপ্লিটিউড? না, ডিস্ট্রাকটিভ মানে কিছু অ্যামপ্লিটিউড রয়েছে কিন্তু কম। হে ভগবান, তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার ডাউট?
না স্যার। এই অবধি কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? বলো 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 বলো। না স্যার। শাবাশ। শুড আই মুভ ফরওয়ার্ড? শুড আই মুভ ফরওয়ার্ড? Yes. এই প্রবলেমটা কি তোমরা আমাকে করে দিতে পারবে? সবাই পেন এন্ড পেপার নিয়ে বসো। ইজি একটা প্রবলেম, ছোট ছোট প্রবলেম দিয়ে শুরু করব। এখানে একটা সোর্স আছে S1, এখানে একটা সোর্স আছে S2, রাইট? এখানে একটা পয়েন্ট আছে P, এটা 90 ডিগ্রি, রাইট? আমাকে বার করতে বলেছে, আচ্ছা এটা বলে দিয়েছে S1 থেকে S2 এর মধ্যে 3 ল্যামডার ডিফারেন্স। আর এই যে S1 আর S2 দুটো সোর্স, ঠিক? তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বলেছে S2 থেকে P এর ডিসটেন্স যদি x হয়, মানে x এর ভ্যালু কত হলে এই P তে সেকেন্ড মিনিমা হবে। দেখি তো আমরা কে কে করতে পারি। x এর ভ্যালু ইন টার্মস অফ ল্যামডা বলতে হবে। ফিনিশ। জলদি করো, সুন্দর সুন্দর প্রবলেম হবে। কি অদ্ভুত সুন্দর সুন্দর প্রবলেম হবে, বুঝতে পারবে। এই অনুরাগ বোঝা যাচ্ছে? অনুরাগ বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড। ইজি জিনিস, ইজি জিনিস। আমি খুব বুঝিয়ে বুঝিয়ে পড়াই বা পড়াবো। দেবার্গ ভালো লাগছে? এই এখনো হয়নি? আচ্ছা দেখো, সবাই দেখো, এভরিবডি সবাই দেখো। বলো তো এইখান থেকে এইটুকুর এইটা কি হবে? রুট এক্স স্কোয়ার প্লাস 3 ল্যামডা হোল স্কোয়ার। এখান থেকে এইটুকু, হ্যাঁ স্যার। আর এইখান থেকে এইটুকু ই এক্স। বলো, এই যে এইখান থেকে এইটুকু, তাহলে X. পাথ ডিফারেন্স কত বলো তো? রুট এক্স স্কোয়ার প্লাস 3 ল্যামডা হোল স্কোয়ার মাইনাস এক্স। এটা কি পাথ ডিফারেন্স? বলো, এইটা কি পাথ ডিফারেন্স? হ্যাঁ। তাহলে বলো তো এই পাথ ডিফারেন্সটা সেকেন্ড মিনিমার সমান কখন হবে? দেখো এখানে ফার্স্ট মিনিমাতে আমার পাথ ডিফারেন্স কত হওয়ার কথা ছিল? λ/2। সেকেন্ড মিনিমাতে বলো? 3 3 λ/2। তাহলে এখানে আমি কি লিখবো? পাথ ডিফারেন্স কত হওয়ার কথা? 3 lambda. কারেক্ট। ক্যালকুলেট করে দেখো তো এক্স এর ভ্যালু 9/4 ল্যামডা আসছে কিনা। আসছে? বলো 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 বলো, আসছে?
হ্যালো 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 বলো বলো হ্যালো হ্যালো বলো বলো আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের প্রবলেমটা যাবো। এই প্রবলেমটা পারা উচিত ছিল, আমি খুব ডিসহার্টেন। দত্তাত্রেয়, হ্যাঁ স্যার। ঘুমিয়ে আছো? না না। তাহলে এই প্রবলেমটা পারলে না? এই শ্রীতমা, হরিয়ানা, দেবার্গ। আচ্ছা, পরের প্রবলেমটা কিন্তু আমাদের পারতে হবে। দেখো, বলেছে এ আর বি এই দুটো কোহেরেন্ট সোর্স। আচ্ছা বলো তো, কোহেরেন্ট সোর্স মানে কি? সেম ফ্রিকোয়েন্সি। শাবাশ। এবার আমার বলে দিয়েছে, একজনের ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 400 হার্জ, একটার ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, তার মানে কি আরেকটারও ফ্রিকোয়েন্সি 400 হার্জই হবে? হ্যাঁ। হ্যাঁ এবার আমাকে বলেছে এই বি, দেখো এই বি এখান থেকে আই ইন্টেন্সিটি প্রডিউস করছে, ঠিক? আর এখানেও এ যেটা সেটা আই ইন্টেন্সিটি প্রডিউস করছে। এর ভ্যালু বলে দিয়েছে 60, মানে ইন্টেন্সিটি ওয়াট পার মিটার স্কোয়ার, 60 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা বলে দিয়েছে, ঠিক? এবার আমাকে বার করতে বলেছে এটা একটা, আচ্ছা বলছি দাঁড়া। এই একটা পয়েন্ট আছে পি, এই পয়েন্টে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি কত? যেখানে এই লেন্থটা 0.2 মিটার আর এই লেন্থটা 0.48 মিটার। হ্যালো, বুঝতে পারছো? একটা জিনিস বলে দিয়েছে, এখান থেকে যে ইন্টেন্সিটি এটা হচ্ছে সাউন্ড ইন্টেন্সিটি। তাহলে এই সাউন্ডটা এই এ থেকে বি পিতে বা বি থেকে পিতে পৌঁছতে, দেখো এ থেকে পিতে বা বি থেকে পিতে পৌঁছতে সময় নেবে কি নেবে না? নেবে। এবং সাউন্ড ভেলোসিটি বলে দিয়েছে 448 মিটার পার সেকেন্ড, মানে যে মিডিয়ামে রয়েছে সেই মিডিয়ামে ভেলোসিটি অফ সাউন্ড বলেছে 448 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো ওই পি পয়েন্টে রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি কত? আচ্ছা সবার আগে বলো, দুটোর মধ্যে পাথ ডিফারেন্স কত? দুটোর মধ্যে পাথ ডিফারেন্স কত বলো? হ্যালো, দেখো তো এটা আসছে কিনা, পাথ ডিফারেন্স আসছে? হ্যাঁ। এবার বলো, এই ওয়েভের এখান থেকে যে ওয়েভ যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি এত 400 হার্টজ আর ভেলোসিটি 448, তাই না? হ্যাঁ। তাহলে বলতো আমরা কি এটা জানি, ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ, জানি? ভি এর ভ্যালু 448 আর এফ এর ভ্যালু 400। এটা কি আমি ল্যামডা পেয়েছি? ল্যামডা, হ্যালো বলো। হ্যাঁ স্যার এবার বলো তো ডেল্টা ফাই মানে কি? ফেজ ডিফারেন্স, 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা এক্স। হুম। ক্যালকুলেট করে বলো তো কত আসছে? টু ইন্টু পাই ইন্টু 0.28 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা মানে হচ্ছে 448 ইন্টু 400। এটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে? পাই, পাইয়ের টার্মে রাখো, পাইয়ের টার্ম, পাই পাই পাইয়ের টার্মে রাখো। পাই বাই 2 আসছে কিনা দেখো তো? আসছে? ফ্রেন্ড লোক ক্যালকুলেট করে দেখো পাই বাই 2 আসছে কিনা। হ্যাঁ। আসছে? বলো হ্যালো, আসছে? বলো। আচ্ছা এবারে এইটা আমার জেনারেল ফর্মুলা ছিল না, আই নেট ইকুয়াল টু 2i 1 প্লাস cos ডেল্টা ফাই। বলো তো ফাই মানে কত?
ডেল্টা ফাই মানে কত কত এসছে 5/2 পাই/2। তাহলে আমার আই নেট কত আসছে 2i 1 + 0 আসছে 2i মানে 120 ওয়াট পার মিটার স্কয়ার আসছে। হ্যালো আসছে? হ্যালো, হ্যাঁ স্যার। তোমার সামনে যে প্রবলেমটা, এটা নিটের প্রবলেম ছিল। নিট নিট অ্যাকচুয়ালি নিট না, এটা এইমস এর প্রবলেম ছিল। বলো প্রবলেমটাতে কি টাফ আছে? কিন্তু তোমাকে তোমার কনসেপ্টটা খুব ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, নইলে কিন্তু এই প্রবলেমটা পারবে না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেমে যাবো? হ্যালো, নেক্সট প্রবলেমে যাবো? বলো 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 বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো। আর দুটো প্রবলেম করে ছেড়ে দেবো, খুব ইজি ইজি প্রবলেম। মন দিয়ে শোনো। এইখানে একটা সোর্স আছে S1, এইখানে একটা সোর্স আছে S2, রাইট? এই দুটো সোর্সের মধ্যে আমার 5.2 ল্যামডার ডিফারেন্স, মানে ডিসটেন্স। কোনো ডাউট আছে? দুটো সোর্স, এও সাউন্ড প্রডিউস করছে, এও সাউন্ড প্রডিউস করছে, রাইট? হ্যালো, বুঝতে পারছো? এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5.2 ল্যামডা। তোমরা বুঝতে পারছো আমার কথা? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। এবারে এই সোর্স 1 থেকে সোর্স 2 এ একটা ইন্টেন্সিটি ডিটেক্টর আইডি আইডি এই 1 নাম্বার থেকে 2 নম্বরে একটা আইডি মুভ করে গেছে। তাহলে ভেবে দেখো, আইডিটা ধরো এখানে এসেছে, এখানে। তখন এই সাউন্ড 1 এর জন্য একটা ওয়েভ আসবে আর সাউন্ড 2 এর জন্য একটা ওয়েভ আসবে। দুটো সুপার ইম্পোজ করবে, করবে কি করবে না? বলো। হ্যালো, হ্যাঁ স্যার করবে। হ্যাঁ স্যার। করবে। তো সেই সুপার ইম্পোজ করে করে প্রতিটা পয়েন্টে সুপার ইম্পোজ করবে, করবে কি করবে না? বলো, প্রতিটা পয়েন্টে। হ্যাঁ স্যার। তাহলে কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমা হবে, তার কিছু দূর গিয়ে মিনিমা হবে, হবে কি হবে না? বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ স্যার। আমাকে বার করতে বলেছে এই ইন্টেন্সিটি ডিটেক্টর 1 নাম্বার থেকে যখন 2 নম্বরে পৌঁছবে তখন কটা ম্যাক্সিমা শুনতে পাবে, কটা মিনিমা শুনতে পাবে। ইন্টেন্সিটি ডিটেক্টর 1 নাম্বার থেকে 2 নম্বরে যখন পৌঁছবে তখন কটা ম্যাক্সিমা শুনতে পাবে, কটা মিনিমা শুনতে পাবে। আচ্ছা, আমি করবো প্রবলেমটা। তোমরা কি আইডিয়া করতে পারছো কি হবে? আচ্ছা, আমি করছি, মন দিয়ে শোনো, ভেরি ইম্পর্টেন্ট। একটা করে দিচ্ছি, পরেরগুলো ওইভাবে হবে। সবাই এদিকে অ্যাটেনশন দাও, অ্যাটেনশন দাও, অ্যাটেনশন দাও। আচ্ছা বলো তো, এর যে মিড পয়েন্ট, এর যে মিড পয়েন্ট, এর যে মিড পয়েন্ট, এই দুটোর মিড পয়েন্ট S1 আর S2, তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিসটেন্স যদি L হয়, তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্স কত হবে? 5.2 মাইনাস এ। না না, এখান থেকে এইটুকু ডিসটেন্স যদি L হয়, তাহলে এটারও ডিসটেন্স L হবে না? এখান থেকে এইটুকু যদি মিড পয়েন্ট হয় এটা, হ্যাঁ। তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে বলো তো এই মিড পয়েন্টে S1 এর জন্য পাথ কত L, S2 এর জন্য পাথ কত L, তাহলে বলো তো মিড পয়েন্টে ডেল্টা এক্স কত? 0, পাথ ডিফারেন্স 0। হ্যালো হ্যালো, তোমরা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার পাঁচ হ্যাঁ স্যার। পাথ ডিফারেন্সটা 0, পাথ 0 না, পাথ ডিফারেন্সটা 0, ঠিক? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এবার এই জিনিসটা বলো, সেটা হচ্ছে এই 1 নাম্বার পয়েন্টে, 1 নাম্বার পয়েন্টে S1 এর জন্য পাথ কত? S1 এর জন্য 0 না? বলতো হুম। S2 এর জন্য পাথ কত 1 নাম্বার পয়েন্টে? 5.2 ল্যাম্ডা। 5.2 তাহলে বলতো এই 1 নাম্বার পয়েন্টে ডেল্টা এক্স কত? 5.2 ল্যাম্ডা। ভেবে বলো। হ্যালো হ্যালো, বুঝতে পারছো কি বলছি?
হ্যালো, বুঝতে পারছো কি বলছি? পাথ ডিফারেন্স। এই সবাই বুঝতে পারলে যে 1 নাম্বার পয়েন্টে দুটো সোর্সের জন্য পাথ ডিফারেন্স 5.2 ল্যাম্ডা? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো 2 নাম্বার পয়েন্টে পাথ ডিফারেন্স কত? 5.2 ল্যাম্ডা। হুম। আরে বাবা, তখন S2 এর জন্য S2 কতটা পাথ মুভ করেছে? 5.2। S2 0 পাথ মুভ করেছে এই 2 নাম্বার পয়েন্টে পৌঁছতে গেলে, কারণ S2 তো দুইতেই আছে, কিন্তু S1 টা কতটা পাথ মুভ করেছে? 5.2 ল্যাম্ডা। তাহলে ডিসটেন্স কত? 5.2, মানে পাথ ডিফারেন্স কত? 5.2 ল্যাম্ডা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার মন দিয়ে শোনো, এইখানে 0 পাথ ডিফারেন্স, এইখানে 5.2 ল্যাম্ডা পাথ ডিফারেন্স। তার মানে এর মাঝখানে কোনো একটা জায়গা হবে যেখানে পাথ ডিফারেন্স ল্যাম্ডা, তারপরে কোনো একটা জায়গা হবে পাথ ডিফারেন্স, বলো 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 বলো, 2 ল্যাম্ডা, কোনো একটা জায়গা হবে পাথ ডিফারেন্স 3 ল্যাম্ডা, কোনো একটা জায়গা হবে পাথ ডিফারেন্স 4 ল্যাম্ডা, তারপরে কোনো একটা জায়গা হবে পাথ ডিফারেন্স 5 ল্যাম্ডা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সিমিলারলি এইখানে 0, এখানে 5.2, এখানে ল্যাম্ডা, এখানে 2 ল্যাম্ডা, এখানে 3 ল্যাম্ডা, এখানে 5 ল্যাম্ডা, আর এখানে 5.2 ল্যাম্ডা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হুম। তাহলে পাথ ডিফারেন্স যদি 0 হয় তাহলে ম্যাক্সিমাম না মিনিমাম? পাথ ডিফারেন্স 0 হলে ম্যাক্সিমাম না মিনিমাম? বলো। হ্যালো, পাথ ডিফারেন্স 0 হলে ম্যাক্সিমাম না মিনিমাম? কিচ্ছু দেখছো না। আরে পাথ ডিফারেন্স 0 হলে ম্যাক্সিমাম না মিনিমাম? এই যে পাথ ডিফারেন্স 0 হলে সেন্ট্রাল ম্যাক্সিমা না, হুম। পাথ ডিফারেন্স ডেল্টা হলে ফার্স্ট ম্যাক্সিমা না, পাথ ডিফারেন্স 2 ল্যাম্ডা হলে সেকেন্ড ম্যাক্সিমা না? বুঝতে পারছো কি বলছি? হ্যালো, শুনতে হ্যাঁ, পাচ্ছো? তাহলে বলো তো, এখানে 0, এখানে একটা ম্যাক্সিমা শুনবে, এখানে একটা ম্যাক্সিমা শুনবে, যখন এই পজিশনে আসবে তখন পাথ ডিফারেন্স ল্যাম্ডা না? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইখান থেকে এইখানে কটা ম্যাক্সিমা শুনবে? 5টা। হ্যালো, হ্যাঁ স্যার। আর হ্যাঁ এইখান স্যার। থেকে এখানে কটা ম্যাক্সিমা শুনবে? 5টা। হ্যাঁ স্যার। আর এই 0টাকে নিয়ে কটা ম্যাক্সিমা শুনবে টোটাল? 11টা। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার এইটা ল্যাম্ডা বাই 2, এই যে এই পয়েন্টটা, এটা যদি 0 হয় তাহলে এখানে যদি পাথ ডিফারেন্স ল্যাম্ডা হয় তাহলে এর মাঝখানে কোনো একটা পয়েন্ট আসবে না যেখানে, তারপরেরটা 3 ল্যাম্ডা বাই 2। তাহলে বলো তো ও যখন ল্যাম্ডা বাই 2 তে আসবে, ও যখন ল্যাম্ডা বাই 2 তে আসবে তখন কি একটা মিনিমা শুনেছিল? 3 ল্যাম্ডা বাই 2 তে আসবে তখন একটা মিনিমা শুনেছিল? হ্যাঁ। বলো তো হ্যাঁ, স্যার। কটা মিনিমা শুনবে এই ডান দিকে 5টা। আর বাঁ দিকে? 5টা। 0 তে যখন এই পাথ ডিফারেন্স 0 তখন কি মিনিমা শুনবে না ম্যাক্সিমাম শুনবে? তাহলে টোটাল মিনিমা কটা শুনবে? 10। তোমরা কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার, এবার বুঝেছি। এবার আমি তোমাকে যদি এখানে একটু বলে দিই, বলো তো, মন দিয়ে শুনবে, বলো তো S1 আর S2 এর মধ্যে তো 5.2 নিয়েছি, ঠিক? হ্যাঁ স্যার। বলো তো 5.6 নিলে, 5.6 নিলে কটা ম্যাক্সিমা শুনতো, কটা মিনিমা শুনতো? আমি পাথ ডিফারেন্স বলেছি S1 আর S2 এর মধ্যে, টোটাল S1 আর S2 টোটাল 5.6 ল্যাম্ডা ডিসটেন্সে রয়েছে। তাহলে কটা ম্যাক্সিমা শুনতো, কটা মিনিমা শুনতো? যদি করতে পারো তাহলে বুঝবো বুঝে গেছো। তো 13টা ম্যাক্সিমাম। 13টা? বলো 13টা? ম্যাক্সিমাম। না, 13টা কি করে হয় ডিয়ার? স্যার ম্যাক্সিমা 11টা থাকবে আর মিনিমা 12টা। হ্যাঁ 12টা। একদম। কে বললো? আমি অনুরাগ। সাবাস মাই ডিয়ার, ম্যাক্সিমা 11টাই থাকবে। আরে ম্যাক্সিমা যদি আরেকটা পেতে হয় তাহলে ওখানে পাথ ডিফারেন্স 6 হওয়ার কথা, 6 ল্যাম্ডা, কিন্তু পাথ ডিফারেন্স কি কখনো 6 ল্যাম্ডা হচ্ছে? না। তাহলে পাথ ডিফারেন্স কি 6 ল্যাম্ডা হচ্ছে? না স্যার। তাহলে কিন্তু মিনিমা হওয়ার জন্য 5.5 হতে হবে, তাহলে দুদিক থেকে কি 5.5 হচ্ছে? হ্যাঁ। তাহলে কটা ম্যাক্সিমা, কটা মিনিমা? আবার বলো। 11টা মিনিমাম। সাবাস, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো তো পাথ ডিফারেন্স 4.6 হলে কত হবে? ভাই দুটো ইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4.6। স্যার ম্যাক্সিমাম 9টা হবে। আরেকবার বলো। ম্যাক্সিমাম 9টা মিনিমাম 10। ম্যাক্সিমা 9টা, মিনিমা ম্যাক্সিমা 9টা। হ্যাঁ, রাইট 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 রাইট। আর মিনিমা ল্যামডাটা কত বলেন? 4.6। টোটাল মানে ল্যাম্ডাটা না, মানে টোটাল ডিসটেন্স হচ্ছে 4.6।
10টা মিনিমাম। সাবাস। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ, যদি সবাই বুঝতে পারো